আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত ভালো বাবা। আর ইয়েরা আসছে, ওবিডিএস সবাই আসছো? জি ম্যাডাম, অনেকে আসছে ম্যাডাম। আচ্ছা, বিডিএস এর জন্য ইনফরমেশন দিয়ে রাখি, আগামীকাল ঠিক একই সময়ে কিন্তু আরেকটা ক্লাস আছে, তোমরা জানো নিশ্চয়ই। জি ম্যাডাম। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, এই অবস্থা, তোমাদের প্রিপারেশন কেমন চলছে? আর ভ্যাকসিনের প্রিপারেশন কেমন চলছে? ভ্যাকসিন নিয়ে কি খুব দুশ্চিন্তা হচ্ছে সবার? জি ম্যাডাম। জি ম্যাডাম, কিন্তু তোমাদের সিনিয়র আপুরা ভাইয়ারা নিল যে, যারা তোমার ফাইনাল পরীক্ষার্থী, তাদের সাথে কথা বলো নাই কারোর সাথে? সিনোফার্মার এটা তো আসলে মানে মেডিকেল স্টুডেন্টদেরকে দিচ্ছে, এটা সম্পর্কে আমাদের এক্সপিরিয়েন্স নাই, কিন্তু যারা নিয়েছে তাদের এক্সপিরিয়েন্স তো ভালো। যোগাযোগ করেছো তাদের সাথে? না, করো নাই? কেন করো নাই? যোগাযোগ করলে নিজেরা একটু সাহস পেতে। ডেফিনেটলি। হুম, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আল্লাহ ভরসা। তবে ম্যাডাম, তোমাদের। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। ম্যাডাম, আমাদের তো অনেকজনের এনআইডি কার্ড নাই ম্যাডাম, আমরা কি করব? কেন, ওইটা বলে দিছে না, ক্লিয়ার করে দিছে না যে জন্ম নিবন্ধন দিয়ে হবে? ম্যাডাম, সেকেন্ড ডোজও হবে? সেকেন্ড ডোজের আগে এনআইডি মাস্ট, কিন্তু ফার্স্ট ডোজটা জন্ম নিবন্ধন দিয়ে হবে, এটা বলে যায়নি? ম্যাডাম, সেকেন্ড জি ম্যাডাম, আমরা তো সেকেন্ড এটা ইনফর করে দিয়েছি, সবাইকে ম্যাডাম, জানিয়ে দিয়েছি। সেকেন্ড ডোজের আগে তো এনআইডি কার্ড মানে পাওয়াটা মাস্ট। মানে অনেক টাফ ম্যাডাম। না বাবু, কোনো টাফ না। এখন তোমার নির্বাচন কমিশন অফিসগুলো, যেটা সাব অফিসগুলো, সব খুব ভালো কাজ করছে। তোমরা একটু কমিউনিকেট করো, তোমরা এই মানে কি বলবো, তোমরা হচ্ছে মানে আমাদের জাতির একটা রিপ্রেজেন্টেশন, তাই না? তোমরা যে জোরালো কণ্ঠে বলবে যে আমাদের এই অবস্থা, আমাদের ইমিডিয়েটলি আমাদেরকে এনআইডি করে না দিলে আমরা সেকেন্ড ডোজ পাবো না, সুতরাং এটা একটা ন্যাশনাল ডিসিশন, এটাকে এক্সিকিউট করার দায়িত্ব উনাদের। কিন্তু তোমরা কমিউনিকেট করবে সময় মতো। অলরেডি কমিউনিকেট করা শুরু করে দিয়েছো তো, অনেকে করেছো না তোমরা অলরেডি? ফর্ম ফিল আপ করে ওই প্রসেস তো শুরু করে দিয়েছো, এবং আমি তো দেখছি যে তোমাদের মানে সিনসিয়ারিটির অভাবের কারণে এই প্রবলেমটা হয়েছে। এবার যাদের আমি অ্যাডমিশন নিলাম, দ্যাট মিনস এসএস 16, ওদের অ্যাডমিশনের সময় আমি, ওখানে আমাদের অপশন ছিল যে এনআইডি থাকলে এনআইডি দিতে হবে, আর যার এনআইডি নাই তার জন্ম নিবন্ধন দিতে হবে, বাট এনআইডি প্রসেস করতে হবে। তো আমি দেখলাম অনেক, মানে প্রায় তোমার বলবো যে 40%-এর মতো এনআইডি ছিল। তো ওরা কি করে করলো? তার মানে ওরা সিনসিয়ারলি 18 বছর হওয়ার সাথে সাথে ওরা মুভ করেছে। তোমরা কেন মুভ করো নাই? আমার তো এটা খুব অবাক লাগে। এখন এখন তোমরা জোরালো ভাবে মুভ করো, হয়ে যাবে। আমার রিলেটিভস কিছু আছে, আমার পরিচিত কিছু ছাত্র ছাত্রী আছে যারা অলরেডি পেয়ে যাচ্ছে, খুব তাড়াতাড়ি পেয়ে যাবে, প্রসেস সব কমপ্লিট। আর ওরা এখন কি করবে? ওরা এখন নির্বাচন কমিশন তোমাদের পার্মানেন্ট কার্ডটা হয়তো দিতে পারবে না, সময় লাগবে, কিন্তু ওরা ওই নাম্বার এভরিথিং সহ একটা ডকুমেন্টারি কিছু ইয়ে দিয়ে দিবে, যেটার জন্য দিয়ে তুমি ভ্যাকসিন নিতে পারবে। বুঝতে পেরেছো? যদি পার্মানেন্ট ওরা দিতে না পারে, যেটা দিবে সেটা নিবা, সেটা নিতেই রাজি হবা। ওকে ম্যাডাম। কোনো অসুবিধা হবে না, আল্লাহ ভরসা। আর সেকেন্ড ডোজের সময় দেরি আছে তো, তার আগে তোমাদের এই প্রসেসটা তোমরা শুরু করে দাও, এটা পেয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, এখন তোমাদের পরীক্ষার শিডিউলটা পেয়েছো তো মেহেদি? ইয়েস ম্যাডাম। আচ্ছা, ভেরি গুড। তাহলে তোমরা সবাই রেডি থাকো, ওই শিডিউল অনুযায়ী আমরা এক্সাম নিয়ে নিব। আর যেভাবে দিয়েছো পরীক্ষা এভাবেই হবে, শুধু এখানে যাদের আমরা সুযোগ দিয়েছি 24 জুন পর্যন্ত আইটেম ক্লিয়ার করার, তো এই অপরচুনিটি আশা করি নিবে, হ্যাঁ, এভরিবডি। তাহলে আমরা আশা করবো যে 75% আইটেম যদি ক্লিয়ার করে ফেলতে পারো যারা পেন্ডিং করেছো, তাহলে আমরা তাদেরকে বসাতে পারবো। তাহলে আমাদের এই হোমওয়ার্কটা থাকবে স্যাটারডেতে, যে কারা আছো কারা নাই, কারা দিতে পারবে না, ওরকম একটা জায়গা আমরা এবার ঘোষণা দিয়ে দিব।
হ্যাঁ, গতবার আমরা আসলে ওপেন রেখেছিলাম ইচ্ছা করেই, যে দেখি আমার অনলাইন ক্লাসের সাথে ওরা রিলেট করে কিভাবে। তো সেই জন্য গতবার এই ইয়েটা আমাদের ডিক্লারেশনটা ছিল না, কিন্তু এবার আমরা ডিক্লারেশনটা ইনশাল্লাহ দিয়ে দিব। তো আমরা হেডনেকের রিভিশন ক্লাস মেনলি যেটা তোমাদের যেগুলি জায়গাগুলিতে তোমাদের একটু প্রবলেম হয় সেই জায়গাগুলি আমি একটু কভার করার চেষ্টা করব। তো প্রথমে আমি এমব্রায়োলজিতে যেহেতু পড়িয়েছি, আমি নিজে পড়িয়েছি, সুতরাং এমব্রায়োলজির প্রতি আমার একটা দায়িত্ববোধ আছে। সেখান থেকে আমি প্রথমে এমব্রায়োলজিটা নিয়েই কথা বলতে চাই। সবাই রেডি তো নাকি? জি ম্যাডাম। অ্যাটেন্ডেন্স তো হয় নাই এখনো, এত কম অ্যাটেন্ডেন্সটা তো খুবই কষ্টকর, তার মধ্যে তো বিডিএস আছে অনেক। এমবিবিএস এর অ্যাটেন্ডেন্স তো খুবই খারাপ। এখন অ্যাটেন্ডেন্স যদি আমি নিতে চাই তাহলে আমার অনেক টাইম লস হয়ে যায়। আর এইটা তো তোমাদেরকে দারোগা পুলিশের মতো তোমাদের পাহারা দিয়ে এইভাবে ক্লাস করানো, এটা তো আমার কাছে কখনোই ভালো লাগে না। বিশেষ করে অনলাইন ক্লাসে তো আমি এই প্রসেসটা করতেই চাই না। তোমাদের শুরুতেই বলেছিলাম যে অনলাইন ক্লাসে আমি তোমাদের এই মানে ইয়েটা দিতে চাই না, ব্যারিকেডটা। আচ্ছা ঠিক আছে, যারা এসছো, হ্যাঁ বাকিরা আশা করি আসবে। তো হেডনেকের এমব্রায়োলজি সম্পর্কে বলতে গেলে প্রথমে যদি আমরা সামারাইজ করি যে হেডনেক কনসিস্ট করে যে সমস্ত ভিসেরা গুলো বা যে সমস্ত অর্গানস, যে সমস্ত স্ট্রাকচারস, হ্যাঁ মূল মানে টোটাল সোর্সটা, টোটাল হেডনেকের সোর্স অফ ডেভেলপমেন্ট আমরা এই চারটা জার্মলেয়ারকে এখানে কি করতে পারি, মেনশন করতে পারি। তো চারটা জার্মলেয়ারের মধ্যে তোমরা জানো যে প্রক্সিমাল মেসোডার্ম। প্রক্সিমাল মেসোডার্ম বলতে আমরা আসলে সবাই জানি যে মেসোডার্ম তিন রকম, সবাই এটা জানো। প্যারাক্সিয়াল মেসোডার্ম, ইন্টারমিডিয়েট প্লেট মেসোডার্ম, এন্ড আনাদার কি বলো, ল্যাটারাল প্লেট মেসোডার্ম, তাই তো? এখন এই প্যারাক্সিয়াল মেসোডার্মটা পরবর্তীতে ডেভেলপমেন্টাল প্রসেসের মধ্যে আমরা এটাকে পাই সোমাইট অ্যান্ড সোমাইটোমিয়ার হিসাবে। সোমাইটোমিয়ারটা কোথায় পাওয়া যায় বাবু? সোমাইটোমিয়ারটা তোমাদের হেডনেকের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। একজন বলো, সোমাইটোমিয়ার ঠিক কোন পজিশন, বডির কোন রিজিয়নে আমরা সোমাইটোমিয়ার ব্লক পাই? বলো, একজন বলো। আমি জানি এর মধ্যে অনেক স্টুডেন্ট আছো যারা জানো ব্যাপারটা, একটু আনমিউট করে বলো। সোমাইটোমিয়ার। ম্যাডাম ডেভেলপিং নিউরাল টিউব। ডেভেলপিং নিউরাল টিউব তো সোমাইটোমিয়ার না, সেটা হচ্ছে নিউরোমিয়ার। সোমাইটোমিয়ারটা তোমার প্যারাক্সিয়াল মেসোডার্মের একটা পার্ট। হ্যাঁ, এখানে তো বলেছি দেখো না, সোমাইট অ্যান্ড সোমাইটোমিয়ার। তো এখানে আমরা সোমাইট ঠিক কোন রিজিয়ন থেকে সোমাইট বলি, আর তার মানে তার উপরে না নিচে কোথায় আমরা সোমাইটোমিয়ার বলি? অনেকে জানো, বলো একটু। তুমি যেটা বলেছো, ও তো অ্যাটেম্প নিয়েছে, ওর কনসেপশনের জায়গাটা ও বলেছে, তোমরা একটু শেয়ার করো, তাহলে তোমাদের এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। কারণ আর তো সুযোগ পাবে না, এই রিভিশনের পরে হেডনেক হয়ে গেলে তো তোমার পরীক্ষা হয়ে গেলে তখন আর এই সুযোগগুলো পাবে না। বলো, একজন বলো। হোয়াট ইজ সোমাইটোমিয়ার? বা হোয়াট ইজ সোমাইট? কি মুশকিল! তাহলে তো তোমাদের গ্রস গ্রস ইয়েটাই তোমার আন্ডারস্ট্যান্ডিং এর প্রবলেম নিয়ে তুমি বাকিটা পড়ে কি করবে? হ্যাঁ, পান্না তুমি আছো লাইনে? আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম, তুমি তো পারবে, বলো। সোমাইটোমিয়াস থেকে ডার্মিস, ডার্মিস তারপর হচ্ছে ভার্টিব্রা এসব ডেভেলপ করে। না বাবা, সোমাইটোমিয়ার আর সোমাইট তুমি গুলিয়ে ফেলছো। হ্যাঁ, কনফিউজ হয়ে গেছে সোমাইট এবং সোমাইটোমিয়ার দুটো নিয়ে। আরেকজন কেউ? আমার মনিটর দুজন কি বলে, মেহেদি কি বলে, সোমাইট কাকে বলে, সোমাইটোমিয়ার কাকে বলে? না বাবা,
ভার্টেব্রার সাথে সোমাইটোমিয়ারের কোনো রিলেশন নাই। মেহেদি কি বলে? ম্যাডাম ডেভেলপিং নিউরাল টিউব। নো 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 নো, মেহেদি নলেজে নাই। ম্যাডাম ডার্মিস স্কেলেটাল মাসেল। নো, ওটা তো অলরেডি হয়ে গেছে। নো, অলরেডি একজন অ্যান্সার করেছে ওটা। না, নো হয়ে গেছে। এখন ইয়ে বলো, নিপা বলো। নিপা আছো? আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। তাই কমন সেন্স নাই? আচ্ছা ঠিক আছে। আমার মনিটর দুজনকে আমি লাস্টে জিজ্ঞেস করলাম এই জন্য যে ওদের সাথে কমিউনিকেট করি আমি, মানে আমি স্বাভাবিকভাবে চাইবো যে ওরা হচ্ছে মানে সবসময় আমাদের সাথে সাথে রান করবে, সেই জায়গাটার জন্য ওদেরকে হ্যামার করলাম। আচ্ছা, একটা ইনফরমেশন দিয়ে রাখি, তোমাদের SS14 এর মনিটরের দায়িত্ব পালন করেছে পুরো সময়টা আমাদের কাছে দুইজন। ওদের মধ্যে কিন্তু যে মেয়েটা ছিল সে কিন্তু খুব ভালো করেছে, মানে বেশ ভালো পারফরমেন্স ছিল পরীক্ষায়। সেটা পাশ করে গেছে, বাট মানে ওইরকম স্পেশাল ছিল না। তো এইটা চাইলে পারা যায়, কারণ তোমাদের আমাদের টিচারদের সাথে তোমাদের একটা বারে বারে যোগাযোগ করতে করতে তোমাদের কিন্তু এটা এন্ট্রান্স অনেক ইজি হয়ে যায়, তোমরা যে কোনো কোশ্চেন নিয়ে আসতে পারো, ওই ভয়টা কেটে যায়, যার জন্য তোমাদের কিন্তু ভালো করার সুযোগ থাকে। আচ্ছা ঠিক আছে, আমি ধরে নিচ্ছি যে এখানে প্রবলেম আছে। আমার হয়তো ফরেন স্টুডেন্ট দু একটা অ্যান্সার করতে পারতো, কিন্তু তোমাদের এরকম অবস্থায় মনে হয় ওরাও হেজিটেট করছে। সোমাইট অ্যান্ড সোমাইটোমেয়ার, এটা আসলে দেখো প্যারাক্সিয়াল মেসোডার্ম যখন ডেভেলপমেন্টালি আমরা তিনটা প্রিমিটিভ জার্ম লেয়ার বলি, বাইরে থাকে একটোডার্ম, ভিতরে মাঝখানে থাকে মেসোডার্ম, আর ইনার্স অ্যাসপেক্টে থাকে এন্ডোডার্ম। পরবর্তীতে এই তিনটা জার্ম লেয়ারের মধ্যে আমাদের এন্ডোডার্মটা আমরা এন্ডোডার্ম হিসাবে ওটাকে অন্য নামে ডাকা হয়, বাট ওটা পুরোটা একটা এন্ডোডার্ম থাকে। কিন্তু একটোডার্ম আবার দুইটা ডিফারেন্সিয়েটেড হয়ে যায়, একটা থাকে সারফেস একটোডার্ম আর একটা থাকে নিউরো একটোডার্ম। হ্যাঁ, যেটা তোমরা দু একজন বলার চেষ্টা করেছো যে সোমাইটোমেয়ার হচ্ছে নিউরাল টিউবের ডেভেলপমেন্টাল মানে ডেভেলপিং হিস্ট্রি, এটা আসলে না, ওইটা নিউরো একটোডার্ম। সেটা যদি আমরা নিউরাল টিউবের যদি ব্লক ওয়াইজ কনসিডার করতে চাই তাহলে আমরা ওইটাকে বলবো নিউরোমেয়ার। কাজে ওইটা না, একটা সারফেস একটোডার্ম নিউরো একটোডার্ম হয়ে গেল। এরপরে মাঝখানে যেটা স্যান্ডউইচড হয়ে আছে যে মেসোডার্ম, সেই মেসোডার্মটা তোমার তিনটা ভাগে ভাগ হয়, সেটা আমি অলরেডি বলেছি। এখন প্যারাক্সিয়াল মেসোডার্মটা নামই হয়েছে যে আমার বডি অ্যাক্সিসের দুই পাশে এরকম ভাবে থাকে, প্যারাক্সিয়াল মানে অ্যাক্সিসের পাশে। তো এই প্যারাক্সিয়াল মেসোডার্মটা এরকম ভাবে এক্সপ্যান্ডেড অবস্থায় থাকে না, এইটা পরবর্তীতে কি হয়, এক একটা ব্লক হয়ে যায়। হ্যাঁ, প্যারাক্সিয়াল মেসোডার্ম গুলো ডেভেলপমেন্টাল হিস্ট্রিতে আমরা একটা সময় ওকে ব্লকড মেসোডার্ম হিসেবে পাই। সেই ব্লক মেসোডার্মটা হচ্ছে সোমাইট। ঠিক আছে, সোমাইট। এখন এই সোমাইটটা হচ্ছে কোথা থেকে, আমরা যদি তোমার মানে ভার্টেব্রাল কলামকে কনসিডার করি তাহলে পিছন থেকে যদি আমরা দেখি যে ফার্স্ট সার্ভাইকাল ভার্টেব্রা কার সাথে জয়েন করেছে, ওদিক দিয়ে আমরা অক্সিপিটাল বোনস এর সাথে। তাহলে বেজে অক্সিপোড থেকে শুরু করে যদি আমরা নিচের দিকে নামি তাহলে আমাদের এই মানে পুরো যেটা আমরা বলছি যে ডেভেলপড, কমপ্লিটলি ডেভেলপড ব্লক ইজ সোমাইট। এটা স্টার্ট করে কোথেকে, অক্সিপিটাল রিজিয়ন থেকে। অক্সিপিটাল রিজিয়ন থেকে এটা স্টার্ট করে নিচের দিকে ডাউনওয়ার্ডস। তার মানে অক্সিপিটাল রিজিয়নে 4টা সোমাইট থাকে, তারপরে থেকে সার্ভাইকাল ওই যে স্পাইনাল নার্ভের হিসাব মতো ওইরকম ভাবে নিচে নামে, 8টা সার্ভাইকাল, তারপরে থোরাসিক 12, এরকম করে ওরা নিচে একেবারে কক্সিস পর্যন্ত ডিসেন্ড করে এই সোমাইটটা। এবং এই সোমাইটের মানে অ্যাপিয়ারেন্স দেখে, মানে কখন কোন উইকে কয়টা সোমাইট থাকবে এটার উপর ডিপেন্ড করে কিন্তু আল্ট্রাসোনোলজিস্টরা তোমার বেবির এজ নির্ধারণ করতে পারে। তো যাই হোক, এটা ব্লকড প্যারাক্সিয়াল মেসোডার্ম। বাট এই অক্সিপিটাল সোমাইটের উপরে, হ্যাঁ, এখানে কিছু ব্লক থাকে, কিন্তু সেই ব্লকগুলো
সোমাইটের মতো ফুললি ডেভেলপড নয়। সেগুলি কিরকম? আন্ডার ডেভেলপড দেন সোমাইট। সেই গ্রুপকে আমার 7টা থাকে এরকম, 7 ইন নাম্বার, ওই গ্রুপটাকে বলা হয় সোমাইটোমেয়ার। বাট দিস ইজ অলসো প্যারাশিয়াল। একেবারে আমার পর্যন্ত, মানে পুরা হেড নেকটাকে কভার করছে এখানে এই সোমাইটোমেয়ারটা। তার মানে সোমাইটোমেয়ার ইজ দ্য আন্ডার ডেভেলপড পার্ট অফ দ্য সোমাইট বলতে পারো, বা সোমাইট ইজ দ্য ফুল ডেভেলপড পোর্শন অফ দ্য সোমাইটোমেয়ার। প্রথমে সবই সোমাইটোমেয়ার ছিল, পরে এরা সোমাইট হয়ে যায় ফ্রম অক্সিপিটাল রিজিয়ন, বাট অ্যাবাভ দ্য অক্সিপিটাল রিজিয়ন তাদের আর কোনো চেঞ্জ হয় না, তারা সোমাইটোমেয়ার হিসেবে থেকে যায়। এখন এইটা আমি কেন এত এমফাসিস দিচ্ছি, কারণ এই সোমাইটোমেয়ার থেকে তোমার হেড নেক রিজিয়নের ডেভেলপমেন্ট হবে। তাহলে কোন সোমাইটোমেয়ার থেকে কোনটা হচ্ছে, কোন ব্লক থেকে ফেসের কোন অংশটা আসছে, এই জায়গাটা তোমাদের জানতে হবে। তাহলে যদি এইটা যদি তোমার পরীক্ষায় ভাইভাতে জিজ্ঞেস করে যে সোমাইটোমেয়ার আসলে কোন জার্ম লেয়ার, তখন তো তুমি কনফিউজ হয়ে যাবে, এটা ডেফিনেটলি প্যারাশিয়াল মেরুটাপ। ওকে, তাহলে আমাদের সোর্স অফ হেড নেক, জার্ম লেয়ার সোর্স, তার মধ্যে আমরা প্রথমে মেজরিটিটা পাচ্ছি সোমাইট এবং সোমাইটোমেয়ার থেকে, তারপরে কিছুটা পাচ্ছি ল্যাটারাল প্লেট মেসোডার্ম, এটা খুব মানে মিনিমাম। হ্যাঁ, ল্যাটারাল প্লেট মেসোডার্ম আমাদের এইটা মানে তোমার এখানে ব্যাকের এই জায়গাটা কিছুটা তোমার ট্র্যাকিয়া, পিছন কিছু কার্টিলেজ, সামান্য কিছু পার্টিসিপেশন ল্যাটারাল প্লেট মেসোডার্মের থাকে। আর নিউরাল ক্রেস্ট এক্টোডার্ম, দ্যাট মিনস তোমার হচ্ছে নিউরো এক্টোডার্ম আবার দুই ভাগে ভাগ করা, একটা নিউরাল টিউব এক্টোডার্ম, another one is the neural crest ectoderm. এই নিউরাল ক্রেস্ট এক্টোডার্মের পার্টিসিপেশন আমাদের হেড নেকে প্রচুর আছে, মানে এই ফেসিয়াল রিজিয়নের তোমার মাসল থেকে শুরু করে বোনস সবকিছুই প্রায় নিউরাল ক্রেস্ট ডেরিভেটিভস, ঠিক আছে? আর এক্টোডার্মাল প্ল্যাকট, এটা কিন্তু সারফেস এক্টোডার্ম। সারফেস এক্টোডার্ম থেকে একটা প্ল্যাকট তৈরি হয়। তোমরা জানো যে যখন একটা এমব্রায়ো বড় হতে থাকে তখন এই সারফেস এক্টোডার্মটা কিছু কিছু জায়গায় ইনভ্যাজিনেট করে আমরা এখানে বলবো যে ইয়ারের আমরা অটিক সিস্ট হিসাবে পাই, তারপরে হচ্ছে লেন্স, চোখের এখানে লেন্স প্ল্যাকট হিসাবে পাই, এখানে ন্যাজাল প্ল্যাকট হিসাবে পাই। হ্যাঁ, এরকম কিছু প্ল্যাকট থেকে আমাদের এই অরিফিস গুলো, ফেসিয়াল নেক রিজিয়নে যে অরিফিস গুলো আছে সেগুলো এখান থেকে শুরু হয়। তাহলে আমাদের এই মূল 4টা সোর্স, তার মধ্যে যদি তুমি কখনো ভুলে যাও ল্যাটারাল প্লেট বলতে কোনো অসুবিধা নাই, কিন্তু তোমার এই বাকিগুলো মাথায় রাখতে হবে, সারাক্ষণ এটা রিলেট করতে হবে। একটা হচ্ছে সোমাইট এন্ড সোমাইটোমেয়ার ফ্রম দ্য প্যারাশিয়াল মেসোডার্ম, নিউরাল ক্রেস্ট এক্টোডার্ম এন্ড এক্টোডার্মাল প্ল্যাকট। ওকে, সবাই এবার মানে হয়েছে তো, বুঝতে পেরেছো? ইয়েস ম্যাম। আচ্ছা, আর এর সাথে হেড নেকে আমাদের আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে আমাদের ফেসিয়াল যে শেপ এখন যেটা হয়েছে তোমার আমার সবার, এইটার পিছনে কিন্তু প্যারানাজাল এয়ার সাইনাসের একটা ইম্পর্টেন্ট রোল আছে। হ্যাঁ, একটা বাচ্চা যখন ছোট থাকে, একদম জাস্ট গ্রোয়িং বেবি, সেটার সাথে পরে যখন ওর বয়স হয়ে যায় তখন যে চেহারার যে চেঞ্জ গুলো হয়, তার মধ্যে মেইন এই রেসপন্সিবল হচ্ছে দিস প্যারানাজাল এয়ার সাইনাস। প্যারানাজাল এয়ার সাইনাস গুলো আর কিছুই না, এরা হচ্ছে ডাইভার্টিকুলা অফ ল্যাটারাল ন্যাজাল ওয়াল। তোমরা নোজ পড়েছো, নোজের মাঝখানে এটা সেপ্টাম, হ্যাঁ, মিডিয়াল ন্যাজাল সেপ্টাম বা ন্যাজাল সেপ্টাম বললেই দ্যাটস অল, এটা মিডিয়াল বলতে হবে না। আর পাশে যেটা থাকে দুটো ন্যাজাল ক্যাভিটি, দুই দিকে দুটো ন্যাজাল ওয়াল, ল্যাটারাল ন্যাজাল ওয়াল। ওই ল্যাটারাল ন্যাজাল ওয়ালে তোমরা জানো যে কি থাকে, বোনস হিসাবে কি থাকে বলতো ল্যাটারাল ন্যাজাল ওয়ালে? কঙ্কা থাকে। গুড। তাহলে ওই ল্যাটারাল ন্যাজাল ওয়ালের ডাইভার্টিকুলাম হিসাবে তৈরি হয় এই ম্যাক্সিলারি এয়ার সাইনাস গুলো। হ্যাঁ, ইনওয়ার্ড গ্রোয়িং একটা পোর্শন ম্যাক্সিলাতে চলে যায়, একটা ইথময়েড বোনে চলে যায়, ফ্রন্টাল বোনে চলে যায়, স্পিনার চলে যায়। হ্যাঁ, যে এরা ম্যাক্সিলারি এয়ার সাইনাস, ইথময়েডাল এয়ার সাইনাস, ফ্রন্টাল এয়ার সাইনাস, স্পিনাইডাল এয়ার সাইনাস। তাহলে এরা কি করছে, ডেভেলপ কোথাও কখন ম্যাক্সিমাম ডিউরিং পিউবার্টিতে, এটা আস্তে আস্তে বড় হওয়ার সময় শুধুমাত্র
কম ইয়েটা মেইন পোর্শন গুলো এরা পিউবার্টিতে গিয়ে ডেভেলপ করে এবং কন্ট্রিবিউট টু দ্য ডেফিনিটিভ শেপ অফ দ্য ফেস। এখন এইটা তোমাদের আমি ডিটেল কিছু বলবো না, কারণ এখন রিভিশন ক্লাসে আমার এত কিছু দরকার নাই। হ্যাঁ, তো প্যারাক্সিয়াল মেসোডার্ম থেকে আমার কি কি ডেভেলপ করবে, ল্যাটারাল প্লেট থেকে কি কি করবে, নিউরাল ক্রেস্ট সেল থেকে, এই বিষয়গুলি আমরা খুব বেশি অলরেডি যতটুকু বলেছি আমার মনে হয় অতটুকুই যথেষ্ট। তারপরেও একটু মানে হালকা কিছু, এটা আমি বরং ছবির সাথে মিলিয়ে বললে তোমাদের ভালো হবে। হ্যাঁ, এটা আবার আমি ব্যাক করব, ঠিক আছে? তাহলে এখানে দেখো, এখানে তোমার ইয়েটা মানে ব্লু কালার, এটা হচ্ছে নিউরাল ক্রেস্ট, হ্যাঁ, সোর্স। আর রেড যেটা, হ্যাঁ, রেড কালার, তোমরা দেখতে পাচ্ছো আমার ইয়েটা প্রজেকশনটা? ইয়েস ম্যাম, দেখা যাচ্ছে। ভেরি গুড। আচ্ছা, তাহলে এই রেড কালারের পোর্শনটা, এটার সোর্স হচ্ছে প্যারাক্সিয়াল মেসোডার্ম, দ্যাট মিন্স সোমাইট এন্ড সোমাইটোমেয়ার। আর ল্যাটারাল প্লেট মেসোডার্মটা ইয়েলো, এই এতটুকু। আমি বলেছিলাম ল্যারিঞ্জিয়াল কার্টিলেজ এতটুকু, এটা মনে না রাখলে অসুবিধা নাই। কিন্তু তোমাদের নিউরাল ক্রেস্ট এবং প্যারাক্সিয়াল মেসোডার্ম, দ্যাট মিন্স সোমাইট এন্ড সোমাইটোমেয়ার, এইটা তোমরা মাথায় রেখো যে আমার নিউরাল ক্রেস্টের বোনস, নিউরাল ক্রেস্ট থেকে কোন কোন বোনস আসবে। দেখো এখানে ফ্রন্টাল, এখানে ফেসের যা কিছু বোনস আছে সব কিছু, এখানে টেম্পোরালের শুধু স্কোয়ামাস পার্টটা, এখানে স্পিনয়েড বোনস আছে মাঝখানে, তোমরা বেজ অফ দ্য স্কাল যখন পড়বে তখন দেখবে এটা, হ্যাঁ, সেখান পোর্শন, এগুলি সবই। আর বাকি টেম্পোরাল বোনের মাস্টারয়েড পার্ট যে অংশটা আছে, এগুলি চলে যাবে তোমার প্যারাক্সিয়াল মেসোডার্ম থেকে। অক্সিপিটাল বোন, এই পুরোটাই অক্সিপিটাল বোন, প্যারাটাল বোন, এগুলি সবই হচ্ছে প্যারাক্সিয়াল থেকে, ঠিক আছে? তাহলে এরকম ভাবে যদি আমরা কনসিডার করি, হ্যাঁ, এখানে তোমাকে একটা জিনিস আমি মানে জাস্ট একটু বোঝানোর জন্য, তোমাদের ইয়ে লাগবে না। দেখো, মাইগ্রেশন পাথওয়ে অফ নিউরাল ক্রেস্ট সেলস from forebrain, midbrain, hindbrain region into their final location. হ্যাঁ, কি করছে? in the pharyngeal arches and face regions of ectodermal thickening, which will assist crest cell in formation of the 5th, 7th, 9th and 10th cranial sensory ganglia are also illustrated. তার মানে এইটা তোমাদের কিছুই লাগবে না যে নিউরাল ক্রেস্টটা আসলো কোত্থেকে। নিউরাল ক্রেস্টটা তোমরা জানো ফরমেশনটা, যে যখন সারফেস এক্টোডার্ম থেকে একটা মাঝখানে ইনভাজিনেটেড হয়ে ঢুকে যাচ্ছে, হ্যাঁ, এটা নিউরাল টিউব, প্রথমে নিউরাল প্লেট, তারপরে নিউরাল গ্রুভ, নিউরাল টিউব তৈরি হচ্ছে, তখন ওর উপরে সারফেসে যে মাথার উপর দুই দিকে দুই গ্রুপ অফ সেলস ছিল, এরা যখন নিউরাল টিউবটা ফিউজ হয়ে যায়, তখন ওই গ্রুপের মানে হেডের উপরে ক্রেস্ট সেল যারা, হ্যাঁ, সারফেসে যে সেলগুলো ছিল নিউরাল টিউবে বা নিউরাল প্লেটে, তারা ওখান থেকে ডিসোসিয়েট হয়ে যায়, এরাই হচ্ছে নিউরাল ক্রেস্ট সেল। তার মানে এটা পুরা নিউরাল টিউবের সঙ্গে সঙ্গে কিন্তু নিউরাল ক্রেস্ট সেল ছিল। হ্যাঁ, তাহলে এখানে ফোর ব্রেন, মিড ব্রেন, হাইন্ড ব্রেন সবার কাছাকাছি করে একটু একটু করে নিউরাল, যেমন দেখো হাইন্ড ব্রেন সব রিজিয়নে কিন্তু নিউরাল ক্রেস্ট সেল ছিল। ওগুলি ডিউরিং ডেভেলপমেন্ট মাইগ্রেট করে করে ওরা, যে তোমরা জানো ফ্যারিঞ্জিয়াল পাউচ, ফ্যারিঞ্জিয়াল আর্চ, ফ্যারিঞ্জিয়াল ক্লেফট, হ্যাঁ, ওই আর্চে, ফ্যারিঞ্জিয়াল আর্চে ওরা চলে আসে, এসে এই যে ফেসিয়াল রিজিয়নের যা কিছু দেখালাম সেগুলি ডেভেলপ করে। এখানে আবার আলাদা করে কয়েকটা নার্ভের গ্যাংলিয়ার কথা বলেছে, যে 5, 7, 9, 10 এদের সেন্সরি গ্যাংলিয়া তৈরি করে, সেটা বলেছে। যাই হোক, এটা যারা ভালো করতে চাও তারা একটু করবে। তাহলে আমরা ওই জায়গাটা আবার একটু ব্যাক করে দেখে আসি প্যারাক্সিয়াল মেসোডার্ম থেকে। তাহলে দেখো কি কি ব্রেন কেস, মানে আমরা বেজ অফ দ্য ব্রেন যেটা, সরি, বেজ অফ দ্য স্কাল যেটা তোমরা বড় হাতে নিয়ে, সেইটা, হ্যাঁ, সেটা ফ্লোর। ফ্লোর বলতে যেখানে ব্রেনটা বসে থাকে, মানে তোমরা ওই বেজ অফ দ্য স্কাল পড়ার সময় তোমরা পড়ো না, এটা পুরো ক্যাভিটিটাকে কয়টা ভাগে ভাগ করে, একজন বলো? 3টা ভাগে। কি ফোসা, 3টা ফোসা, তাই না? ইয়েস ম্যাম। কি নাম ওগুলির? Anterior, middle and posterior cranial fossa. ভেরি গুড। তাহলে আমরা ওইটা মাথায় রাখি, এখন রাখলে বুঝতে পারবো ফ্লোর অফ দ্য ব্রেন কেসটা তৈরি হচ্ছে এখান থেকে,
posterior portion of the occipital region আমি দেখিয়েছি ছবিতে, all voluntary muscles of the craniofacial region। এটা কিন্তু খেয়াল রাখবে যে craniofacial region-এর, এখানে craniofacial region-এর যত voluntary muscles আছে, তো এখানে craniofacial region-এর মাসল গুলো কি ইনভলেন্টারি মাসল আছে বাবা? এগুলি কোথাও বলো তো। সাপোজ আমি যদি বাক্সিনেটর বলি, এটা কি ইনভলেন্টারি না ভলেন্টারি? এই দেরি করলে এবার সত্যি সত্যি আমি এগুলো মনে করে রাখবো, রেখে রেখে এই এই যখন ফিজিক্যাল ক্লাস নিব তখন ধরে মারবো তোমাদের। এখানে ফেসের যে মাসল গুলো, এগুলো ভলেন্টারি না ইনভলেন্টারি? ভলেন্টারি। Voluntary। ম্যাডাম। এটা অ্যান্সার করতে এতক্ষণ লাগলো কেন? বলো ইনভলেন্টারি মাসল কোনগুলো, এক্সাম্পল দাও। ম্যাডাম হার্ট মাসল, আর ম্যাডাম ইসোফেগাসের মাসল, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টের মাসল। বাংলায় বল না যে স্মুথ মাসল এন্ড কার্ডিয়াক মাসল, এটা বলা যেত না? জি ম্যাডাম। আর এগুলি কি, এগুলি কি মাসল? স্কেলেটাল মাসল, ভলেন্টারি মাসল। এটা কেন বাবা রে, তোমরা এরকম করলে তো আমি একদম উৎসাহ হারিয়ে ফেলি, মাঝে মাঝে রাগ করে বসে থাকি। ঠিক আছে, তাহলে অল ভলেন্টারি মাসলস অফ দ্য ক্রানিওফেশিয়াল রিজিয়ন, এটা আমরা মাথায় রাখবো। এখান থেকে আসছে ডার্মিস এন্ড কানেক্টিভ টিস্যু ইন ডরসাল রিজিয়ন অফ দ্য হেড, মানে এই পিছনটা যেহেতু এখান থেকে হচ্ছে, সুতরাং এই রিজিয়নে আমরা সোমাইটোমিয়ার এবং সোমাইটের কথা বলেছি। একজন বলছিল যে ডার্মিস আসে, সোমাইটের ভাগগুলো খেয়াল করো, যে টাউটার হচ্ছে কি কি, ডার্মোমায়োটম, একদম বাইরে ডার্মিস আসে, তারপরে মায়োটমিক পোর্শন থেকে মাসল মানে স্কেলেটাল মাসল আসে, আর ভিতরের দিকে থাকে স্ক্লেরোটম, সেখান থেকে আসে বোনস। এটা সোমাইটের স্ট্রাকচার। এখন আমরা যদি সোমাইট বলি ঠিক ওই রকম ভাবে, কিন্তু অত অর্গানাইজড না। সেখানে আমরা বাইরের এই পিছন দিকটা যেটা প্যারাশিয়াল থেকে আসে, সেখানকার ডার্মিসও আসবে এবং কানেক্টিভ টিস্যু ইন ডরসাল রিজিয়ন অফ দ্য হেড এটা আসবে। মেনিনজিস কডাল টু দা প্রোজেনসেফালন। প্রোজেনসেফালন কোনটা রে বাবা, বল দেখি। ব্রেনের কোনটা প্রোজেনসেফালন? ফোরব্রেন ম্যাডাম। অ্যান্সার করো, না হলে হবে কি, আমি তোমরা অ্যান্সার জানা সত্ত্বেও করছো না, আমার মনে হবে যে তোমরা বুঝতেই পারছো না, আমার একদম উৎসাহ থাকবে না। ঠিক আছে, ভেরি গুড, এটা তো মাথায় সঙ্গে সঙ্গে বলবা। প্রোজেনসেফালন তার মানে ওর নিচে যারা মেজেনসেফালন থেকে শুরু করে আমাদের রম্বেনসেফালন, এগুলি সবই মেনিনজিস এখান থেকে আসে। তাহলে আমরা গ্রসলি কি মনে রাখবো, যে এখানে ভলেন্টারি মাসলস গুলো বেজ অফ দা ব্রেন, যেটা সরি বেজ অফ দা স্কাল যেটা বলে থাকি সেইটা, আর পোস্টেরিয়র পোর্শন অফ দ্য অক্সিপিটাল রিজিয়ন, এগুলো মাথায় রাখবা। আমরা ল্যাটারাল পেটটাকে অমিট করে যাই, যদি কেউ মনে রাখতে পারো ল্যারিঞ্জিয়াল কার্টিলেজের মধ্যে আইটিনয়েড এন্ড প্রিকয়েড, সাথে কানেক্টিভ টিস্যু। আচ্ছা ঠিক আছে। আর নিউরাল ক্রেস থেকে হ্যাঁ আমাদের কি কি হচ্ছে, এইটা দেখো, এখান থেকে ব্রেন থেকে মাইগ্রেট করবে সেটা বলেছে, মাইগ্রেট করে ভেন্ট্রালি ইনটু দা ফ্যারিঞ্জিয়াল আর্চ, হ্যাঁ সামনের দিকে, হ্যাঁ ভেন্ট্রাল অ্যাসপেক্টের দিকে আসলো, এবং রোস্ট্রালি উপরের দিকে। এটা কি করছে, মিড ফেসিয়াল এন্ড ফ্যারিঞ্জিয়াল আর্চ, হ্যাঁ এই বরাবর আসছে। হ্যাঁ স্কেলেটাল মাসলস এখানকার গুলা, এই মিড ফেসিয়াল রিজিয়নের স্কেলেটাল মাসলটা আসবে। কার্টিলেজ, বোনস, ডেন্টিন, দাঁতের পোর্শনটা বিডিএস এর জন্য খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ টেন্ডন, ডার্মিস, হ্যাঁ তারপরে পায়া, অ্যারাকনয়েড ম্যাটার, তারপরে হচ্ছে তোমার এটা সেন্সরি ইয়েগুলা, নিউরনস গুলো, গ্ল্যান্ডুলার স্ট্রোমা। হ্যাঁ তাহলে এইটাকে যদি তুমি সামারাইজ করতে চাও, তাহলে মিড ফেসিয়াল রিজনের স্কেলেটাল মাসল থাকবে, সাথে এখানকার যত বোনস আছে ফেসিয়াল রিজনে, এগুলি দেখে ছবিতে দেখেছো ইয়ে রঙের, ব্লু রঙের, ওইটা হচ্ছে তোমার নিউরাল ক্রেস ডেরিভেটিভ। আর প্ল্যাকার্ড হচ্ছে এটা নিউরাল ক্রেস সেলগুলো আসবে এখানে কি সাথে, হ্যাঁ নিউরনস অফ দা ফিফথ সেভেন, যেটা দেখালাম তোমার সেন্সরি নিউরন অফ দা ফিফথ সেভেন, ফিফথ মানে ট্রাইজেমিনাল, ফেসিয়াল, গ্লোসোফ্যারিঞ্জিয়াল এন্ড ভ্যাগাস ক্র্যানিয়াল সেন্সরি গ্যাংলিয়া আসবে এখান থেকে, আর প্ল্যাকার্ড গুলো আলাদাভাবে আসবে। ঠিক আছে, এখন এইখানে যেটা বলছে ইন্টারম্যাক্সিলারি সেগমেন্ট, ইন্টারম্যাক্সিলারি সেগমেন্ট সম্পর্কে আমি জানি তোমাদের ধারণা হয়ে গেছে বাই দিস টাইম, যেটা হার্ট প্যালেট ফর্মেশন জানো তো সবাই? হার্ট প্যালেট কি কি বোনস দিয়ে তৈরি হয় জানো? এই যে আবার চুপ, হ্যাঁ জানো,
জানি তোমরা জানো, এখন তোমরা এক্সপ্রেস করতে পারছো না। সেই হার্ট প্যালেট ফর্মেশনের সময় সামনের দিকে যে আমরা যখন ফেসের ডেভেলপমেন্ট করেছি, কি কি প্রমিনেন্স ছিল? একটা হচ্ছে ফ্রন্টো নেজাল প্রমিনেন্স। এখানে কি ছিল? এখানে ছিল তোমার ফ্রন্টো নেজালের মধ্যে আবার নেজাল দুটো ভাগে ভাগ হয়ে যায়, একটা মিডিয়াল নেজাল, ল্যাটারাল নেজাল, ইস্ট সাইড প্রত্যেকটা দিকে। আর এখানে কি থাকে? ম্যাক্সিলারি প্রমিনেন্স, আর এটা হচ্ছে ম্যান্ডিবুলার প্রমিনেন্স। এইগুলো দিয়ে তো ফেস তৈরি হয়, তাই না? তাহলে এইখানে ম্যাক্সিলারি প্রমিনেন্সটা যখন এটা বাড়তে থাকে, এখানে এসে আপার লিপ তৈরি করছে নেজাল প্রমিনেন্সের সাথে মিলে, তখন ওইটা কিন্তু ভিতরের দিকেও এক্সটেনশন হয়। সেই এক্সটেনশনের নাম হচ্ছে প্রাইমারি প্যালেট, যেটাকে আমরা বলি ইন্টার ম্যাক্সিলারি সেগমেন্ট। এই পাশে ম্যাক্সিলা, এই পাশে ম্যাক্সিলা, মাঝখানে এটা এক্সটেন্ডেড হয়ে, এইটা বলি আমরা প্রাইমারি প্যালেট। হ্যাঁ, এই প্রাইমারি প্যালেটের এখান থেকে কি কি তৈরি হয়? এটা কিন্তু খুব কমন একটা কোশ্চেন। হ্যাঁ, যে ল্যাবিয়াল কম্পোনেন্টের মধ্যে এই যে ফিল্টার, এখানে যে গর্তটা, হ্যাঁ, দিস ইজ দ্য ফিল্টার, ফিল্টার অফ আপার লিপ। আপার জ কম্পোনেন্টের মধ্যে 4টা ইনসিসার টিথ নিয়ে যে জ হয়, হ্যাঁ, 4 incisor teeth and its segment, সেইটা, হ্যাঁ, আপার জ কম্পোনেন্ট। আর প্যালাটাল কম্পোনেন্ট কোনটা? ট্রায়াঙ্গুলার, এরকম ভাবে পিছন থেকে এরকম চলে যায়, হ্যাঁ, এরকম চলে যায়। এই ফোরামেন সিকাম থেকে শুরু করে এই সামনের দিকে 4টা ইনসিসার টিথ নিয়ে এই ট্রায়াঙ্গুলার প্রাইমারি প্যালেট, এই 3টা অংশ ইন্টারম্যাক্সিলারি সেগমেন্ট থেকে ডেভেলপ করে। ঠিক আছে? Yes, madam. এখন আমরা একটা কমন কথা তোমাদের বলি যে অ্যাডাল্ট ফর্ম অফ দ্য ফেস ইজ ইনফ্লুয়েন্সড বাই, আমরা যে অ্যাডাল্ট ফর্মটা পাই বাচ্চাকাল থেকে শুরু করে পরবর্তীতে, সেগুলো কেন হয়? প্যারানেজাল ইয়ার সাইনাসের ডেভেলপমেন্ট তো অবশ্যই এটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। তার সাথে ম্যান্ডিবুলের গ্রোথ, ম্যাক্সিলার গ্রোথ, নেজাল কঙ্কাগুলো, এখানে নেজাল ক্যাভিটি এক্সটেন্ডেড হয়, এক্সপ্যান্ড করে, আর সাথে সাথে টিথ, হ্যাঁ, অ্যালভিওলার প্রসেস উইথ টিথ। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এখন চলে যাই ডেরিভেটিভস অফ ফ্যারিঞ্জিয়াল আর্চেস এন্ড দেয়ার ইনারভেশন। এইটা হচ্ছে তোমাদের রিটেনের কোশ্চেন, ভাইবার কোশ্চেন। হ্যাঁ, এইটা বোঝার জন্য এত কিছু, তো টাইমেই মনে হয় শেষ করতে পারবো না। তাহলে এইটা আমার মনে হয় তোমাদের ডিটেলে আমি যাব না, তোমরা বইয়ে জাস্ট এরকম আছে, তোমরা এটা দেখে নিবে। হ্যাঁ, 6টা ফ্যারিঞ্জিয়াল আর্চ, সবাই জানো তো এটা? আশা করি জানো। ম্যাডাম 6 ফ্যারিঞ্জিয়াল আর্চের মধ্যে 5th যেটা 5 নম্বর, সেটা কি হয়? ওইটা হচ্ছে ডিজেপেয়ার করে যায়, মানে হ্যাঁ, ওটা গ্রো করে না। তাহলে আমরা পাচ্ছি 5টা, তাহলে 1 2 3, আর এখানে 4 এবং 6। তাহলে ফার্স্ট ফ্যারিঞ্জিয়াল আর্চের নাম আমরা আলাদা করে বলে থাকি, এটা ম্যান্ডিবুলার আর্চ, এটা হচ্ছে হাইওয়েড বোনস হয় এখান থেকে, হাইওয়েড আর্চ। এটা থার্ড আর্চ আলাদা ভাবে, এটা 4th এবং 6th। এখন এইটা সামারাইজ করার সময় যে আমরা এক একটা আর্চের মাসলস কি কি পাবো, এগুলো সবই দিস আর দ্য স্কেলিটাল মাসলস, বাট এই মাসলস কে সাপ্লাই দেওয়ার জন্য এই ক্র্যানিয়াল নার্ভের ফাংশনাল কম্পোনেন্ট কি দিয়ে শুরু হবে? Special visceral ভিসেরাল, হ্যাঁ, ভেরি গুড, স্পেশাল ভিসেরাল। কারণ হচ্ছে এটা আমরা এই আর্চকে ডেভেলপমেন্টাল ব্যাকগ্রাউন্ডে আমরা ভিসেরা হিসেবে কনসিডার করি, সুতরাং এখানে আমরা এটাকে স্পেশালি, যদিও আমাদের এখানে এটা স্কেলিটাল মাসল, বাট এটা স্পেশালি আমরা ডিল করি, এই জন্য এটাকে বলা হয় স্পেশাল ভিসেরাল। আচ্ছা, তাহলে এখানে এই গ্রুপ অফ মাসলস, এটা একটাও ভুল করা যাবে না। হ্যাঁ, মাসলস অফ মাস্টিকেশন বলে বসে থাকলে হবে না, এর মধ্যে কি কি মাসল আছে সেটাও জানতে হবে তোমাদের। তার সাথে মাইলোহাইড, এটা যা যা আছে এগুলো তোমরা সবাই পড়ে নিবে আশা করি, আমি সময় নষ্ট এখানে করবো না। আর এদেরকে সাপ্লাই দিবে, নার্ভ সাপ্লাই হিসেবে থাকবে এখানে ম্যাক্সিলারি ডিভিশন এখানে বলেছে, বাট ম্যাক্সিলারি ডিভিশন এটা কখনোই এটা মোটর সাপ্লাই না, এটা সেন্সরি ইনারভেশন, মানে ওই সমস্ত জায়গায় সেন্সেশন ক্যারি করার সময় ম্যাক্সিলারি নার্ভের ইম্পর্টেন্স আছে, সেই জন্য এটা উল্লেখ করেছে। বাট এখানে মোটর সাপ্লাইটা দিবে ম্যান্ডিবুলার ডিভিশন। আর এখানে মাসলস অফ ফেশিয়াল এক্সপ্রেশন, দয়া করে মাসলস অফ ফেশিয়াল এক্সপ্রেশন বললে, দু একটা মাসলের নাম বললে তোমরা একদম চুপ করে বসে থাকো, দয়া করে এই মাসলের নামগুলো একটু মনে রাখবো। আমি তো বারবার এখানে বলছিলাম বাক্সিনেটার, হ্যাঁ, অরিকুলারিস, ফ্রন্টালিস, প্ল্যাটিসমা, অরবিকুলারিস, অরিস, অরবিকুলারিস, অকুলি। 3টা মাসলের নাম তো ইজিলি, 4টা মাসলের নাম ইজিলি বলা যায়। অরবিকুলারিস অকুলি মানে চোখের চারপাশে, অরবিকুলারিস অরিস মানে মুখের চারপাশে, মাউথ ক্যাভিটির চারপাশে,
তারপরে কানের এখানে অরিকুলারিস বাক্সিনেটর, হ্যাঁ এখানে চিকে বাক্সিনেটর। আর একটা যেটা প্ল্যাটিসমাও ভেরি মাচ ইম্পর্টেন্ট, এটা এই দিয়ে নেকের এই ইয়ের সাথে, এটা সুপারফিশিয়াল মাসেলস। তো এগুলি মনে রাখতে হবে, মাসেলস অফ ফেশিয়াল এক্সপ্রেশন, এগুলো সবই সাপ্লাইড বাই ফেশিয়াল নার্ভ। আর তার সাথে এখানে ছিল অ্যান্টেরিয়র বেলি, এখানে পোস্টেরিয়র বেলি অফ ডায়াগাস্ট্রিক। আর এখানে আরেকটা ইম্পর্টেন্স হচ্ছে, এখানে আমাদের ইনার এয়ার, যেটা মিডল এয়ার ক্যাভিটিতে যে মাসেল গুলো আছে তার মধ্যে এটা আসবে এখানে, হ্যাঁ স্ট্যাপিডিয়াস, ঠিক আছে, স্ট্যাপিডিয়াসটা এখানে আসবে। ওকে, আচ্ছা। আর গ্লোসোফ্যারিঞ্জিয়ালের জন্য যেটা থার্ড ফ্যারিঞ্জিয়াল আর্চ, এখানে একটা মাত্র মাসল, যে ফ্যারিংসের স্টাইলোফ্যারিঞ্জিয়াস, এটা কোনো ঝামেলার কিছু নাই। আর সাথে সাথে বোলস গুলো, কোন কোন বোলস কোন আর্চ থেকে আসে, সুন্দর করে এটা বুঝে বুঝে পড়তে হবে। আর এখানে 4 নম্বর, যেটা 4 নম্বরের জন্য মানে নার্ভ হচ্ছে সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল, সবই কিন্তু ভেগাস, পুরোটাই ভেগাস। এটা সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল ব্রাঞ্চ, এটা রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল। 6 এর জন্য রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল। তাহলে সুপিরিয়র ল্যারিঞ্জিয়ালের মধ্যে যদি আমি এখন তোমাকে বলি যে সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভ সাপ্লাই দেয় ফোর্থ ফ্যারিঞ্জিয়াল আর্চ থেকে ডেভেলপ মাসলস কে, তাহলে এটা কি হবে? সুপিরিয়র ল্যারিঞ্জিয়ালের কোন অংশটা সাপ্লাই দিবে? फोर्थ आर्च के। দেখো তো difficulty কি বলে, হ্যাঁ কোনটা কোনটা দিবে? সুপিরিয়র ল্যারিঞ্জিয়ালের ব্রাঞ্চ কি কি আছে? হেড নেকে কিন্তু এগুলি সব সময় লাগবে। এখনই যদি তোমাকে আমি জিজ্ঞেস করি ল্যারিঞ্জিয়াল মিউকোসা তোমার থেকে সাপ্লাই, মানে কে এখান থেকে সেন্সেশন ক্যারি করে, তখন তোমাকে কিন্তু এই নাম বলতে হবে। ভ্যালেট ইয়ে পর্যন্ত তোমার কি বলো, ল্যারিঞ্জিয়াল মিউকোসার ইয়ে বলো, সেন্সরি ইনারভেশন বলো, ল্যারিংসের মিউকাস মেমব্রেনের একজন বলো, কোন নার্ভ দিয়ে সেন্সেশন ক্যারি করে ল্যারিংসের মিউকাস মেমব্রেন থেকে? তোমাদেরকে বকা দিলে তো তোমরা আবার নেক্সট ক্লাসে আরো অ্যাবসেন্ট থাকবা, কি করবো বলো? ল্যারিংসের মিউকাস মেমব্রেনের নার্ভ সাপ্লাই নিয়ে যদি কোশ্চেন হয় তখন কি অ্যান্সার করবা? ভেগাস না, ভেগাস তো বললাম, তোমার বাড়ি কোথায়? ওয়ার্ল্ডে। ভেগাস তো অবশ্যই, হ্যাঁ। রেকারেন্ট ল্যারিঞ্জিয়াল না, রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভকে একেবারে পুরো লেন্থেই দেয়, মানে পুরো লেন্থেই নেয় নাকি এটা সেন্সরি ইনারভেশন, এটা সেন্সেশনটা? ল্যারিংসের ফুল লেন্থের মিউকাস মেমব্রেন থেকে সেন্সেশন কি রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল ক্যারি করে? না ম্যাডাম, বিলো দ্য ভোকাল ফোল্ড। তাহলে আপ টু দ্য ভোকাল ফোল্ড কে নিবে? সময় নষ্ট হচ্ছে, শুধু সময় নষ্ট হচ্ছে। সুপিরিয়র ল্যারিঞ্জিয়ালের দুইটা ভাগ আছে, একটা এক্সটার্নাল ল্যারিঞ্জিয়াল আর একটা ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল। ইন্টারনাল ল্যারিঞ্জিয়ালটা টোটালি এটা সেন্সরি, বাট এক্সটার্নাল ল্যারিঞ্জিয়ালটা এটা হচ্ছে মোটর, সেইটাই একে সাপ্লাই দেয়। এইখানে তোমার যে সমস্ত মাসল গুলো এসছে, কনস্ট্রিক্টরস অফ দ্য ফ্যারিংস, লিভেটর প্যালাটিন, হ্যাঁ লিভেটর প্যালাটিনি, এটা হচ্ছে সব প্যালেটের মাসল। আর ট্রিকোথাইরয়েডটা আমরা এটা ল্যারিংসের মাসলস, হ্যাঁ, all increasing muscles of the larynx develop from 6 pharyngeal arch but except cricothyroid. এটা তোমাদের মাথায় রাখতে হবে, সেই জন্য এটা আলাদা করে বললাম। আর রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল এটা মিক্সড নার্ভ, এটা হচ্ছে তোমার মোটরও আছে সেন্সরিও আছে। এখন এগুলি নিয়ে যদি আমি সময় নিয়ে বসে থাকি, তোমাদেরকে জিজ্ঞেস করতে থাকি, তাহলে তো তোমাদের অবস্থা মানে আমি আগাতেই পারবো না। আচ্ছা ঠিক আছে, এখন আমাদের এই ছবিগুলো দেখার ব্যাপারে আমার মনে হয় খুব একটা সময় দিব না আমি। যে প্ল্যাকর্ডের ব্যাপারে, অটিক প্ল্যাকর্ড যেটা আমরা বলছিলাম, যে এখান থেকে অটোসিস্ট ইনার ইয়ার যেটা, সেটা এখান থেকে ইনভাজিনেট করে ভিতরে চলে যায়, হ্যাঁ সেইটা দেখানোর জন্য এখানে একটা প্ল্যাকর্ড দেখা যাচ্ছে। এখানে লেন্স প্ল্যাকর্ড দেখা যাচ্ছে, এখান থেকে যে তোমার আইবলের মধ্যে যে লেন্সটা যাচ্ছে সেটা এখান থেকে সারফেস ইলেক্ট্রোগ্রাম থেকে ইনভাজিনেট করছে, হ্যাঁ। আর এগুলি সব ফ্যারিঞ্জিয়াল বালজিং হয়ে এখানে ফ্যারিঞ্জিয়াল আর্চ ডেভেলপ করছে, ফ্যারিঞ্জিয়াল ক্লেফট ডেভেলপ করবে। আলটিমেটলি আমরা
pharyngeal pouch পেয়ে গেলাম, pharyngeal pouches are outpocketing of the foregut and the primordium of the thyroid gland and aortic arches. তাহলে এইখানে হচ্ছে pharyngeal pouch, আমরা বলবো যে এই পাউচ গুলো এটা কি বলছে, ফোরগাটের একটা আউট পকেটিং তৈরি হয়। তার মানে pharyngeal আর্চের ইনার অ্যাসপেক্টে, যেটা আর্চ হচ্ছে মাঝখানের যে টিস্যুটা, মেসোডার্মাল টিস্যুটা ব্লক, সেটা আর্চ। ইনার অ্যাসপেক্টে এরকম পাউচ, আর আউটার অ্যাসপেক্টে একটা করে পকেটিং হয়, সেটাকে বলা হয় ক্লেপ্ট। প্রত্যেকটা আর্চের জন্য নিজের নিজের মাসল আছে, নিজের নিজের বোনস আছে, হ্যাঁ, নিজের তোমার নার্ভ আছে, নিজের আর্টারি আছে, এরকম। হ্যাঁ, ওটা থেকে এই প্রত্যেকটা আর্চের জন্য যখন আমরা কার্ডিওভাস্কুলার সিস্টেমের ডেভেলপমেন্ট পড়েছিলাম, তখন তোমাদের বলেছিলাম যে অ্যাওরটিক আর্চ, যেটা মানে অ্যাওর্টা, হ্যাঁ, আমাদের অ্যাসেন্ডিং অ্যাওর্টাটা এরকম করে উপরের দিকে গিয়ে ওটা দুই পাশে দুটো ব্রাঞ্চ হয়ে ডরসাল অ্যাওর্টার সাথে কানেক্টেড হয়, এবং একটা একটা মানে 1 বাই 1 এরকম 6টা আলাদা আলাদা আর্টারি হয়, যারা কিনা এই আর্চের মধ্যে দিয়ে রান করে। এবং সেই অ্যাওরটিক আর্চেরও আমরা একটা ফেট তোমাদের পড়িয়েছিলাম। এখানে যেটা দেখানো হচ্ছে সেটা আমাদের ফেসের ডেভেলপমেন্ট। এটা কিন্তু রিটেনে আসে এবং এখান থেকে এমসিকিউ হওয়ার চান্স খুব বেশি থাকে, তার সাথে তোমাদের ভাইভা ওরিয়েন্টেড কোশ্চেন থাকে। এটা আমি অলরেডি বলেছি যে আমাদের ফেসটা তৈরি হয় তোমার বিভিন্ন ধরনের প্রমিনেন্স থেকে। এখানে দেখো একসাথে ফ্রন্টোনেজাল প্রমিনেন্স এটা বলেছে, এটা দিস ইজ দ্য ম্যাক্সিলারি প্রমিনেন্স, হ্যাঁ, দিস ইজ দ্য ম্যান্ডিবুলার প্রমিনেন্স, ঠিক আছে। আর এইটা একটা কার্ডিয়াক বাল্জ, প্রথমে আমাদের হার্টটা খুব উপরে থাকে, পরে এটা থোরাসিক রিজিয়নে আসে। আর ইন বিটুইন যে আর্চ প্রমিনেন্স, এখানে একটা গ্যাপ, সেটা হচ্ছে স্ট্রোমোডিয়াম। স্ট্রোমোডিয়াম এখান থেকে মাউথ অরিফিসটা তৈরি হবে। হ্যাঁ, তো এইটা আলটিমেটলি এখানে দেখো নেজাল প্ল্যাকট চলে আসছে, হ্যাঁ, আর এগুলি এক্সপ্যান্ড করা শুরু করেছে। আলটিমেটলি আমরা, সরি ওই ছবিটা, আচ্ছা আমরা এটা মনে হয় ওই ছবিটা আমরা কোথায় মিস করে গেছি, মানে এখানে নাই। এখান থেকে একটু জাস্ট আমি হালকা বলে রাখি তোমাদের, ফ্রন্টোনেজাল প্রমিনেন্স, এটা হচ্ছে ফ্রন্টাল প্রমিনেন্স, এইখানে মাঝখানে এটা নেজাল প্রমিনেন্স। নেজাল প্রমিনেন্স এগেইন ডিভাইডেড ইনটু টু, একটা দিস ইজ মিড লাইনের কাছে ওটা মিডিয়াল নেজাল প্রমিনেন্স, ল্যাটারালি ল্যাটারাল নেজাল প্রমিনেন্স। ইস সাইড তাহলে দুইটা করে মিডিয়াল নেজাল, দুইটা করে ল্যাটারাল নেজাল থাকবে, এবং এখানে ম্যাক্সিলারি প্রমিনেন্সটা এখানে এক্সপ্যান্ড করবে, আলটিমেটলি এটার সাথে মিলে তারা আপার লিপ এবং আপার জ তৈরি করবে, এবং ভিতরের দিকে হার্ট প্যালেটের দিকেও চলে যাবে। আর এখানে ম্যান্ডিবুলার প্রমিনেন্স পুরোটা দুইটা মাঝখানে ফিউশন হয়ে একটা পুরো লোয়ার জ তৈরি করবে এখানে ম্যান্ডিবুলার প্রমিনেন্সটা থেকে। হ্যাঁ, আর এরপরেই ম্যান্ডিবুলার আর্চের পরে আমরা পাবো ফ্যারেঞ্জিয়াল আর্চ গুলো। ম্যান্ডিবুলার আর্চটা হচ্ছে ফার্স্ট ফ্যারেঞ্জিয়াল আর্চ, তারপর সেকেন্ড, থার্ড, এরকম থাকবে। তাহলে এখানে একটা চার্ট আছে, চার্টটা পরে দেখাবো। এইটাতে তোমাদের দেখা যাচ্ছে যে এইটা যদি আমরা মাঝখানে একটা মানে কি বলবো একটা লংজিটিউডিনাল সেকশন করি, তাহলে আমরা এরকম ইনার অ্যাসপেক্টের দিকে যেটা পাচ্ছি সেখানে আমরা বলবো এটা পাউচ, এই মাঝখানের এই কালার গ্রেইশ কালারের এটা আর্চ, আর বাইরের এই ব্লুইশ কালার যেটা এটা হচ্ছে ক্লেপ্ট। হ্যাঁ, তাহলে এইটা ইয়েলো কালার, এটা হচ্ছে পাউচ, মাঝখানে আর্চ আর ক্লেপ্ট। এখন কোনটা থেকে কি ডেভেলপ করবে সেইটা তোমাদের জানাটা খুব জরুরি, সেটা আমরা এখান থেকে বলি। যেটা যদি পাউচের ডেভেলপমেন্ট আমরা কনসিডার করি, তাহলে পাউচ এন্ড ক্লেপ্ট, হ্যাঁ, এই ইয়েলো কালার দিস ইজ দ্য পাউচ। হ্যাঁ, আলটিমেটলি আমরা ডেভেলপমেন্ট অফ দ্য ফ্যারেঞ্জিয়াল ক্লেপ্ট এন্ড পাউচ, ঠিক আছে। এইখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পাউচ গুলো দেখো, এটা প্রথম ফার্স্ট ফ্যারেঞ্জিয়াল পাউচ, এইটা কি হচ্ছে, আর এই ফার্স্ট ফ্যারেঞ্জিয়াল ক্লেপ্ট, এই দুটো ইনওয়ার্ড ইনভেজিনেশন হওয়ার ফলে এটা দুজন দুজনকে মিট করবে। আলটিমেটলি এটা এখানে গিয়ে কি তৈরি করবে, টিম্প্যানিক ক্যাভিটি, মিডল ইয়ার ক্যাভিটি। হ্যাঁ, টিম্প্যানিক ক্যাভিটি তৈরি করবে, এখানে টিম্প্যানিক মেমব্রেন তৈরি করবে। তাহলে দেখো খেয়াল করে, টিম্প্যানিক মেমব্রেনের ডেভেলপমেন্টাল সোর্স কয়টা জানবে আর একজন বলো তো? না, কারণ কি এই যে দেখো মাঝখানের এই গ্রেইশ কালারটা, ও কিন্তু এর মাঝখানে রান করেছে। হ্যাঁ, তার মানে আউটসাইডে আছে একটোডার্ম,
মাঝখানে আছে মেজোডার্ম, আর ইনার অ্যাসপেক্টে আছে এন্ডোডার্ম। হ্যাঁ, তিনটা মিলে এখানে ফিউশন হয়ে টিম্প্যানিক মেমব্রেন তৈরি করে। তাহলে এটা আমরা অডিটরি টিউব, ভিতর থেকে যেটা আসছে সেটা আমরা অডিটরি টিউব পাচ্ছি। হ্যাঁ, আর এটা মিডল লেয়ার ক্যাভিটি পেলাম। আর এখান দিয়ে বাইরে যেটা ক্লেফটের বাইরের দিকে সারফেসের সঙ্গে কমিউনিকেশন, এটাকে আমরা বলছি এক্সটার্নাল অডিটরি মিয়াটাস, এই অংশটা। তাহলে এইটা গেল ফার্স্ট। আর সেকেন্ডের ক্ষেত্রে দেখো, সেকেন্ডের আমরা মানে সেকেন্ডে কোনো ক্লেফট, এরপরে আর ক্লেফট আমরা পাই না, ক্লেফট গুলো সব ইয়ে হয়ে যায়, ডিলেট হয়ে যায় আলটিমেটলি, সরি আন্ডার ডেভেলপ থাকতে থাকতে ওটা ডিসঅ্যাপিয়ার করে। শুধুমাত্র ফার্স্টটাই আমরা এরকম একটা ডেভেলপমেন্টাল প্রসেসে পাবো। সেকেন্ড ফ্যারেঞ্জিয়াল পাউচ, হ্যাঁ, এই পাউচ থেকে আমরা দেখছি কি পাচ্ছি, প্যালাটাইন টনসিল, দুদিকে আমরা প্যালাটাইন টনসিল পাচ্ছি। থার্ড ফ্যারেঞ্জিয়াল পাউচ থেকে আমরা দুইটা অর্গান পাবো একসাথে, এই যে থার্ড ফ্যারেঞ্জিয়াল পাউচ থেকে একটা হচ্ছে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। হ্যাঁ, এইটা কোন প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, এটা ইন্টারেস্টিং, এটা মনে রাখবে যে ইনফিরিয়রটা উপরের পাউচ থেকে আসবে আর সুপিরিয়রটা নিচের পাউচ থেকে আসবে, 4 নম্বর পাউচ থেকে আসবে সুপিরিয়রটা। পরে এরা মাইগ্রেট করে ঠিক জায়গা মতো থাইরয়েডের সঙ্গে এরা কি হবে, থাইরয়েডের কম্পোনেন্টের মধ্যে এটা মার্চ করবে। তাহলে আমরা কি পেলাম এখানে, আরেকটা কি পেলাম, থাইমাস। তাহলে থার্ড ফ্যারেঞ্জিয়াল পাউচ থেকে আমরা পেলাম ইনফিরিয়র প্যারাথাইরয়েড গ্ল্যান্ড আপার সেগমেন্ট থেকে, এবং লোয়ার সেগমেন্ট থেকে পেলাম থাইমাস। আর ফোর্থ ফ্যারেঞ্জিয়াল পাউচের আপার সেগমেন্ট থেকে পেলাম সুপিরিয়র প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, আর লোয়ার সেগমেন্ট থেকে পেলাম আলটিমো ব্রঙ্কিয়াল বডি। ঠিক আছে, সবাই এটা মাথায় রাখবে, এই সোর্স গুলো খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা এখন দেখো এখানে ইম্পর্টেন্ট হচ্ছে, এখানে কি বলছে, ডেফিনিটিভ স্ট্রাকচার ফর্ম বাই দ্য কার্টিলেজিনাস কম্পোনেন্ট অফ দ্য ভ্যারিয়াস ফ্যারেঞ্জিয়াল আর্চ। তাহলে আমরা যে কার্টিলেজিনাস কম্পোনেন্ট গুলো দেখে এসেছিলাম, দেখো এখানে আমরা কি কি দেখেছিলাম কার্টিলেজিনাস কম্পোনেন্ট গুলো, এখানে মিকেস কার্টিলেজ দেখেছিলাম, ম্যান্ডিবল আর কি স্পিনোম্যান্ডিবুলার লিগামেন্ট দেখেছিলাম। তাহলে মিকেস কার্টিলেজটা আমরা এখানে কি হিসাবে পাচ্ছি, দেখো এইটা, এই যে মিকেস কার্টিলেজ। হ্যাঁ, এইটা হচ্ছে মিকেস কার্টিলেজ। এখন এটার ফেট কি হবে সেটা আমরা দেখি। দেখো এখান থেকে আমরা কি কি পাচ্ছি, এইটা লেন্থে বড় হয়ে এটা ম্যান্ডিবল হচ্ছে, ফার্স্ট ফ্যারেঞ্জিয়াল আর্চ থেকে যেটা এসছে সেটা ম্যান্ডিবল হচ্ছে, আর এইখানে গিয়ে এটা ম্যালিয়াস এবং ইনকাস হচ্ছে। ম্যালিয়াস ইনকাস কি জিনিস? Most of the Hair ossicles. মিডল লেয়ার অসিকলস। হ্যাঁ, তাহলে এটা গেল। আর স্ট্যাপিসটা হচ্ছে সেকেন্ড আর্চের যে তোমার ইয়ে থাকবে, কার্টিলেজিনাস পোর্শন থাকবে, সেখান থেকে হবে স্ট্যাপিসটা। তার সাথে এখানে স্টাইলয়েড প্রসেস অফ দ্য টেম্পোরাল বোন সেটা আসবে, এবং স্টাইলো হাওয়েড লিগামেন্ট এটাও আসবে। হ্যাঁ, আলটিমেটলি এসে এটা লেজার হর্ন অফ হাইওয়েড বোন এটাও আসবে এখান থেকে। এখন বাকি অংশটা হাইওয়েড বোনের গ্রেটার হর্ন অ্যান্ড পার্ট অফ দ্য বডি অফ দি হাইওয়েড বোনের নিচের অংশটা, এটা আসবে থার্ড থেকে। থাইরয়েড কার্টিলেজ ম্যাক্সিমামটাই আসবে ফোর্থ থেকে, আর 6 থেকে তোমার বাকি যে কার্টিলেজ গুলো আছে, থাইরয়েড কার্টিলেজের লোয়ার পোর্শন এবং রিমেইনিং ক্রিকয়েড কার্টিলেজ, এগুলি আসবে 6th ফ্যারেঞ্জিয়াল আর্চ থেকে। তাহলে এগুলি একটু সব মিলিয়ে এক জায়গায় করে তোমাদের মনে রাখতে হবে। হ্যাঁ, তাহলে এইখানে আমরা যেটা দেখি, আরেকটা ইনফরমেশন তোমাদের দিতে চাই যে সুপিরিয়রটা এসেছিল কোত্থেকে, কোন পাউচ থেকে, সুপিরিয়র প্যারাথাইরয়েড গ্ল্যান্ড Fourth pharyngeal pouch. থেকে। তাহলে আমরা এটা দেখবো যে সুপিরিয়র প্যারাথাইরয়েডটা ফোর্থের কাছে, এখানে থাইরয়েড গ্ল্যান্ডটা বড় হচ্ছে, তখন ও জাস্ট এখান থেকে চলে যাবে। কিন্তু উপরেরটা থার্ড থেকে এসেছিল ইনফিরিয়র, সেইটা কিন্তু অনেকটা পথ পাড়ি দিয়ে ওকে মাইগ্রেট করতে হবে ইনফিরিয়র পোলে। এটা থাইরয়েডের লোব, তাই না, থাইরয়েড গ্ল্যান্ডের লোব, তো লোবের ইনফিরিয়র পোলে এটাকে মাইগ্রেট করে যেতে হবে ইনফিরিয়র প্যারাথাইরয়েড গ্ল্যান্ডটা। তার সাথে এইটাও মাইগ্রেট করবে, থাইমাসটা বড় হবে, মাইগ্রেট করবে, এবং এইটা আলটিমেটলি আমাদের অ্যান্টেরিয়র মিডিয়াস্টিন নামের কন্টেন্ট না থাইমাস,
অ্যান্টিওমিডিয়াস্টিনামের কন্টেন্ট, বাট এটা হচ্ছে আপ টু পিউবার্টি। পিউবার্টির পর থেকে এটা ইনভলিউট করা শুরু করে দেয়। হ্যাঁ, আমাদের বয়স্কদের থাকে না। ঠিক আছে, তাহলে এখন এই জিনিসগুলো মাথায় রাখতে হবে খুব ভালো করে। আচ্ছা, এইখানে ম্যাডাম আল্টিমো ব্রঙ্কিয়াল বলো। আলটিমো ব্রঙ্কিয়াল বডিটা, এখান থেকে আলটিমেটলি আমাদের থাইরয়েড গ্ল্যান্ডের যে প্যারাফলিকুলার সেলস গুলো সেটা ডেভেলপ করে। আলটিমেটলি থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যেই এদের লোকেশন হয়, তাই তো? ইয়েস ম্যাডাম। আচ্ছা, এখন এখানে আমরা যেটা এখানে একটা ইনফরমেশন দিতে চাই, সেটা হচ্ছে যে কতগুলা ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন হতে পারে। এরকম যদি ফিগার থাকে তাহলে সেটা তোমাদের বুঝতে হবে যে থাইরয়েড গ্ল্যান্ড যেখান থেকে ডেভেলপ করে তোমার হচ্ছে ফ্যারিংসের রিজিয়ন থেকে। থাইরয়েড ওটা লোয়ার পার্ট অফ দ্য ফ্যারিংস থেকে, কিন্তু ওটা মাইগ্রেট করে এটা চলে আসে। মাইগ্রেট করার সময় সে কিভাবে মাইগ্রেট করে, যে টাঙের পোস্টেরিয়র 1/3 এবং অ্যান্টেরিয়র 2/3 এর যে জাংশন, যেখানে মাঝখানে একটা ফোরামেন আছে, সেই ফোরামেন দিয়ে ও হচ্ছে মাইগ্রেট করে এখানে আমাদের ট্র্যাকিয়ার সামনে এখানে চলে আসে। হ্যাঁ, আমাদের যেটা নেক রিজিয়ন সেখানে আসে। অন দা ওয়ে সে যখন মাইগ্রেট করছে, অন দা ওয়ে এরা যে থাইরয়েড টিস্যু যে কোনো জায়গায় লোকালাইজড হয়ে থেকে যেতে পারে, তখন একটা সিস্ট ফর্মেশন হয়, সেটাকে আমরা বলি হ্যাঁ সিস্ট। এই যে ওর হচ্ছে মাইগ্রেশনের রুটটা হচ্ছে তোমার স্টার্নোক্লিডিয়াম অ্যাস্ট্রয়েডের অ্যান্টেরিয়র মার্জিন বরাবর। সুতরাং এই অ্যান্টেরিয়র মার্জিন বরাবর যদি আমি কোনো পাই, কোনো সিস্ট পাই, তাহলে আমাকে বুঝতে হবে এটা হচ্ছে ডেভেলপমেন্টাল কোনো সিস্ট, এবং এই সিস্টটা লোকালাইজ থাকতে পারে, এটা বাস্ট হয়ে যেতে পারে। এটা বাস্ট হয়ে যদি কমিউনিকেট করে তোমার সারফেসের সঙ্গে, তখন এটাকে বলি আমরা ফিস্টুলা। এটা ক্লিনিক্যাল একটা কন্ডিশন দেখানো হয়েছে, অনেক সময় এটাতে লাগে। আচ্ছা, এখানে তোমাদের ওইটাই, ওই যে ফেসিয়াল ইয়েটা, এগুলো ক্লিনিক্যাল কন্ডিশন গুলো। এখন এখানে যেটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে তোমাদের টাঙের ডেভেলপমেন্টের ক্ষেত্রে। টাঙের ডেভেলপমেন্ট বলতে আমরা টাঙের কোন স্ট্রাকচারাল পোর্শনটা ডেভেলপমেন্ট এখানে দেখাই, কেউ বলতে পারো? ওই যে এরকম ফার্স্ট ফ্যারিঞ্জিয়াল আর্চ, সেকেন্ড ফ্যারিঞ্জিয়াল আর্চ, এখান থেকে সব আসলো। হ্যাঁ, টিবারকুলাম ইম্পার, ডিটারল্যাটারাল লিঙ্গুয়াল সোয়েডে, হ্যাঁ, তারপরে কপুলা, এগুলি থেকে আসলে টাঙের কোন স্ট্রাকচারাল পোর্শনটা ডেভেলপ করে? কেউ একজন আমাকে বলো তো বাবা। টাংটা তো তোমরা বুঝতেই পারছো, টাংটা তোমার একটা হেভি একটা মানে মাস্কুলার অর্গান। তো এটার কোন পোর্শনটা তোমার ডেভেলপ করে? কথা বলো। হ্যাঁ, কোথেকে ডেভেলপ করে, সরি, টাঙের কোন স্ট্রাকচারাল পোর্শনটা তোমার এই সমস্ত ইয়ে থেকে ডেভেলপ করে, এই সমস্ত সোয়েলিং থেকে ডেভেলপ করে? এটা বলতেই হবে একজন অন্তত, আমি কেউ কারো অ্যান্সার শুনবো, নাহলে আমার খুব মন খারাপ হবে। কি সেটা বাবা? অ্যান্টেরিয়র 2/3 শুধু না, এখানে পোস্টেরিয়র 1/3ও আছে বাবা। এই যে পোস্টেরিয়র 1/3, কোন পোর্শনটা বলো? আচ্ছা, টাঙের স্ট্রাকচার বলো, কেউ একজন টাঙের স্ট্রাকচার বলো, বাইরে থেকে ভিতর দিকে, বা আমি এরকম টাংটা ইয়ে করলাম, আমি এটা নিচের দিকে ভেন্ট্রাল সারফেস, উপরের দিকে ডরসাল সারফেস। এখন ভেন্ট্রাল টু ডরসাল সারফেসটা ধরে টাংটাকে ধরলে আমি এখানে অ্যানাটমিক্যালি কি কি স্ট্রাকচার পাবো, একজন বল। প্রথমে কি পাবো? এগুলি হয় কি, এবার শোনো, এগুলি পরীক্ষাতে যে তোমার যেটা হয় যে তোমার নাম কি টোটাল উল্টে দিতে পারো, মানে নার্ভাসনেসের চূড়ান্ত লেভেলে গিয়ে এই জিনিসগুলো তোমরা পুরো রিলেট করতেই পারো না, সেই জন্য এগুলি জিজ্ঞেস করছি। টাংটাকে তুমি একটা সেকশন করবে, তাহলে বাইরে থেকে ভিতরে কি পাবে? টাংটাতে কি পাবে? হাড্ডি পাবে, বোনস, মাসেল।
প্রচুর পরিমাণে মাসলস থাকবে। কি ধরনের মাসল? স্কেলিটাল মাসল। তো শুধু মাসলটা এরকম বাইরে দিয়ে থাকলে, আমি যখন ধরো একটা মানে মাছের কাঁটা খাচ্ছি, তাহলে মাসলের ফাইবার গুলোতে কাঁটা লেগে লেগে আমি একদম মানে ওখানেই মরে যেতাম। ফাইবার কি দিয়ে ম্যাডাম প্যাপিলা হ্যাঁ প্যাপিলা প্যাপিলা। প্যাপিলা কার পার্ট? মাসলের পার্ট না কিসের পার্ট? প্যাপিলাটা কিসের পার্ট? মানে মিউকোসা পার্ট, মানে হ্যাঁ হ্যাঁ বলো। মিউকোসা। মিউকোজা। মিউকোজা, ওরে বাবা রে বাবা, এইটা বের করতে এত কষ্ট হলো। মিউকোজা মানে কি? আর একটু ক্লিয়ার করে বলো তো। মিউকাস মানে এই মিউকোসার যে প্যাপিলা সেটা হচ্ছে ডর্সাল সারফেস অফ দা টাং। আরে বাবা, মিউকোজাকে কি বলে? মিউকাস মেমব্রেন বলে তো নাকি? জি না, মিউকাস সরি। তো এইরকম অবস্থা কেন? মিউকাস মেমব্রেনের মধ্যে কি কি আছে এখন বলো, আবার বলো। তার মানে আমার মাসলটা স্যান্ডউইচ হয়ে আছে, ভিতরে একটা থিক লেয়ার অফ দা মাসলস, বাইরেও মিউকাস মানে ভেন্ট্রাল সারফেসেও মিউকাস মেমব্রেন, ডর্সাল সারফেসেও মিউকাস মেমব্রেন, তাই তো নাকি অন্য কিছু? ইয়েস ম্যাডাম। তাহলে এই মিউকাস মেমব্রেন যেটা বলছো, এইটার অ্যানাটমিক্যাল পার্ট গুলো বলো, কি কি দিয়ে তৈরি মিউকাস মেমব্রেনটা? আমি একদম হতাশ হয়ে যাচ্ছি। তুমি আচ্ছা আমাকে বলো তো, স্টোমাকের লেয়ার গুলো বলো। স্টোমাকের ওয়ালটা কেটেছো, তো ভিতর থেকে বাইরের দিকে লেয়ার গুলো বলো। লুমেনের দিক থেকে, হ্যাঁ, ফ্রম লুমেন আউটডোর্স কি কি লেয়ার পাবে বলো। স্টোমাক, ম্যাডাম সেরোসা, একটু উল্টা হয়ে গেল না? মিউকোজা, সাবমিউকোজা, তারপরে মাস্কুলারিস মিউকোজা বলছো কেন? মাস্কুলারিস মিউকোজা তো কার পার্ট? কার পার্ট? এই লেয়ার গুলোর কার পার্ট? সাবমিউকোজার পার্ট না মিউকোজার পার্ট? পার্ট। তাহলে মিউকোজা, সাবমিউকোজা, দেন কি লেয়ার? মাসেল লেয়ার। মাসল লেয়ার রে বাবা, তারপরে সেরোজা। এই কি অবস্থা? হ্যাঁ, মাসকুলারিস মিউকোসা। আবার মাস্কুলারিস মিউকোজা। মাস্কুলারিস মিউকোজা কার মধ্যে? আমি তো মিউকাসের মধ্যে। মৌমিতা ম্যাডামকে তো আজকেই দেখি শোকজ করা লাগবে। অবশ্য ও আমাকে চাইলে শোকজ করতে পারবে, তোমাদের যা অবস্থা। হ্যাঁ, এইরকম কেন অবস্থা? মিউকোজা, আচ্ছা মিউকোজার পার্ট বলো, ইয়েতে বলো, স্টোমাকের মিউকোজার কি কি পার্ট আছে এটা বলো। স্টোমাকের মিউকোজা যেটা মিউকাস মেমব্রেন, সেটার পার্ট গুলি বলো। ম্যাম সারফেস এপিথেলিয়াম, লেমিনা প্রোপ্রিয়া, মাস্কুলারিস মিউকোসা। ভেরি গুড, এটা কে অ্যান্সার করলা? ম্যাম 154। নাম কি? ম্যাম মোসাম্মদ শারমিন খাতুন। আচ্ছা, শারমিন খাতুন। শারমিন, তুমি আমাকে বলো যে তুমি যেটা এখন বললে এটা এতক্ষণ বললা না। তাহলে এই যে থিওরি তুমি যেটা বলছো যে মিউকাস মেমব্রেন, দেন সাব মিউকোজা, দেন সাবমিউকোজা, দেন মাসল লেয়ার, দেন সেরোজা, এখন মিউকাস মেমব্রেন যেটা মিউকোজা, ওই রকম ভাবে কি তুমি টাঙে এক্সপ্লেন করতে পারো? টাঙের মিউকাস মেমব্রেন কি এক্সপ্লেন করতে পারো? ম্যাম ওখানে সবগুলো লেয়ার থাকবে কিনা ওইটা আমার মনে নাই। আচ্ছা তুমি স্টার্ট করো, ওখানে কি দিয়ে বললা? প্রথমে এপিথেলিয়াম বললা, তাই তো? জি ম্যাম। টাঙে কি এপিথেলিয়াম থাকবে না রে বাবা? জি ম্যাম, তারপর হচ্ছে লেমিনা প্রোপ্রিয়া থাকবে। তো তোমাদের কেন এই সেন্সটুকু হয় না যে মাসল লেয়ারটাকে দুই পাশ থেকে মিউকাস মেমব্রেন দিয়ে ঢেকে রেখেছে? আর মিউকাস মেমব্রেন মানেই হচ্ছে প্রত্যেকটা অর্গানে আমার লাইনিং এপিথেলিয়াম থাকতেই হবে। সারাক্ষণ আমরা বলছি যে টাঙের লাইনিং এপিথেলিয়াম, কি ধরনের এপিথেলিয়াম থাকে টাঙে? আবার এটা কে বলছে অ্যান্সার? দেখি আমি শুনতে চাই। Non-keratinized stratified squamous epithelium. কেন তুমি স্কোয়ামাস বললা প্রথমে?
এরকম ভেগ কথাবার্তা বলবে না বাবা। তোমরা একে তো অনলাইন ক্লাস করছো, সামনাসামনি ক্লাস হচ্ছে না, দেখাতে পারছি না, বোঝাতে পারছি না, তোমাদের সাথে আই কন্ট্যাক্টে যেতে পারছি না। আমরা কিন্তু ভীষণ বিপদে আছি। হ্যাঁ, তোমরা বিপদে নাই, আমরাও বিপদে আছি। আমরা ভবিষ্যতে ডাক্তার তৈরি করছি, এটা বলতে পারো যে মানে আমাদের প্রত্যেকের ধর্মের কাছে আমরা বাধা পড়ে আছি। কিন্তু যে ডাক্তাররা ভবিষ্যতে আমাদের চিকিৎসা করবে, আমাকে চিকিৎসা করবে, তোমার বাবা মাকে চিকিৎসা করবা, সেই লেভেলে তোমাদের নেওয়া লাগবে। কিন্তু সেটা কিভাবে? হাও? তোমরাও আবার আমাদের সাথে পার্টিসিপেট করছো না। তোমরা যত রকম পারো ফাঁকি দিচ্ছ। দেখো আজ ইয়েটা হয়েছে মাত্র কয়জন, এত অল্প অ্যাটেন্ডেন্স, তার মধ্যে আবার তোমাদের এরকম পার্টিসিপেশনের তো প্রবলেম, তার সাথে আবার তোমাদের নলেজের প্রবলেম। তাহলে আমি কি করতে পারি বলো? নন কেরাটিনাইজ স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। তাহলে এপিথেলিয়াম থাকলো, ল্যামিনা প্রোপ্রিয়া থাকলো। এপিথেলিয়াম যদি তুমি একটা ভালো স্টুডেন্ট হও, ভালো বোঝো, তাহলে তোমাকে একদম এপিথেলিয়াম শুধু শুধু একটা ভাসমান থাকে না, এটা অবশ্যই বেসমেন্ট মেমব্রেনের উপরে বসা থাকে। তাহলে তুমি যদি ওইভাবে আসো যে এপিথেলিয়াম, দেন বেসমেন্ট মেমব্রেন, দেন ল্যামিনা প্রোপ্রিয়া, তাহলে এইভাবে গেলে তোমার জিনিসটা সুন্দরভাবে বলা হবে। তারপরে তুমি মাসল পাচ্ছ এদিক থেকে, ডরসাম থেকেও তাই, আবার ভেন্ট্রাল থেকেও তাই। কিন্তু ডরসামের স্পেশালিটি কি আছে যে এখানে হচ্ছে কি থাকবে? প্যাপিলার ফর্মেশন হবে, মিউকাস মেমব্রেনের ফোল্ড তৈরি হবে, যেটা কিনা আমাদের মুখের মধ্যে আমরা বিভিন্ন ধরনের খাবার খাই, সেটা ইনজুরি না হয়, প্রোটেকশন হয়, এবং এখানে টেস্ট পাওয়া যায় বিভিন্ন খাবারের। আচ্ছা, আমরা পরে আসছি। আমার প্রশ্ন ছিল যে টাঙের এই যে স্ট্রাকচারাল কম্পোনেন্ট গুলি, এগুলির মধ্যে কোনটা এই সমস্ত সোয়েলিং থেকে আসে, আর্টস থেকে ডেভেলপ করে, আমাকে সেইটা বলো। এই তোমরা বললে না মিউকাস মেমব্রেনের, আমি আলাদা আলাদা করে এপিথেলিয়াম বলেছি। ল্যামিনা প্রোপ্রিয়া মানে কি? এটা কি ধরনের টিস্যু ল্যামিনা প্রোপ্রিয়া? আবার আটকে যেও না প্লিজ। কানেকটিভ টিস্যু। কানেকটিভ টিস্যু। কোন ধরনের কানেকটিভ টিস্যু? ডেন্স কানেকটিভ টিস্যু নাকি লুজ কানেকটিভ টিস্যু? ম্যাম লুজ কানেকটিভ টিস্যু। যাও না স্পেসিফিক অ্যান্সারে, ঠিক আছে? তাহলে ওরা ওখানে লুজ কানেকটিভ টিস্যু আছে, তারপরে মাসল আছে। তাহলে এখন এই কম্পোনেন্ট গুলির মধ্যে কোন কম্পোনেন্টটা এখান থেকে আসে? আমার প্রশ্ন ছিল এটা। ম্যাডাম এপিথেলিয়াম। এপিথেলিয়াম। এপিথেলিয়াম না বলে সাথে তুমি যদি ইচ্ছা করলে মিউকাস মেমব্রেনটা বলতে পারো। মিউকাস মেমব্রেন ডেভেলপ ফ্রম দিস টাইপ অফ সোয়েলিংস। ওকে, তাহলে আমাদের মাসলটা কিন্তু এখান থেকে আসছে না, তোমরা টাং কিন্তু পুরোটা এখান থেকে আসছে না, এই বোধটা তোমার থাকতে হবে। ওকে, এইটা বলার জন্য এত কিছু। কারণ দেখো, এইটা তুমি নিজের মনকে প্রশ্ন করো, যখন তুমি বলছো অ্যান্টিরিয়র 2/3 অফ দা টাং, এখানে সেন্সরি ইনারভেশনের জন্য রেসপন্সিবল হচ্ছে ফর দ্য জেনারেল সেন্সেশন ইজ দ্য ম্যান্ডিবুলার নার্ভ বা লিঙ্গুয়াল ডিভিশন অফ দ্য ম্যান্ডিবুলার নার্ভ, and for the special sense is the chorda tympani branch of the facial nerve. তাহলে দেখো, ওরা এই নার্ভগুলো যদি এখান থেকে সেন্সেশন ক্যারি করে, আমরা সেন্সেশন ক্যারি করার কথা বলছি, আমি বলছি না যে মোটর সাপ্লাই দেয়। মোটর সাপ্লাই কে দেয়? মাসলকে, টাঙের মাসলকে হাইপোগ্লোসাল নার্ভ। হাইপোগ্লোসাল। তাহলে আমার কিন্তু এই ফার্স্ট ফ্যারিঞ্জিয়াল আর্চ থেকে আসার কারণে আমি ম্যান্ডিবুলার নার্ভ পাচ্ছি। এইখানে তিনটা, সেকেন্ড, থার্ড, ফোর্থ, তিনটার পার্টিসিপেশনের মধ্যে হাইলাইটেড হয় থার্ড, সেই জন্য আমরা এখানে পাচ্ছি গ্লসোফ্যারিঞ্জিয়াল। যদি এখান থেকে মাসল আসতো তাহলে আমার এটার মধ্যে হাইপোগ্লোসাল ঢুকে যেত। হাইপোগ্লোসাল তো ঢুকে যাচ্ছে না। ক্লিয়ার? আমি কি বলতে চাইছি তো সবাই? আচ্ছা, তাহলে এখন আর আমি এটা খুব বেশি ডিটেলে যাব না। তাহলে আমরা এটা সামনের দিক থেকে আমার দুইটা ল্যাটারাল সোয়েলিং থাকে, ল্যাটারাল লিঙ্গুয়াল সোয়েলিং, এটা ফার্স্ট ফ্যারিঞ্জিয়াল আর্চ থেকে আসে। ফার্স্ট ফ্যারিঞ্জিয়াল আর্চ থেকে একটা মিডিয়াল সোয়েলিং আসে, তার নাম হচ্ছে টিবিকুলাম ইম্পাল্স। তাহলে এইটা পুরোটা থেকে অ্যান্টিরিয়র 2/3, আর এখানে আমার সেকেন্ড, থার্ড, ফোর্থ তিনটা মিলায় আসে, কিন্তু আপার হ্যান্ড নাই, থার্ড, সেই জন্য আমার এটা হচ্ছে গ্লোসোফ্যারিঞ্জিয়াল নার্ভের ডেস্টিনি হয়ে যায় এখানে। আর ফোর্থ থেকে বাকি পোর্শনটা মোস্ট পোস্টেরিয়র অ্যাসপেক্ট অফ দ্য টাং যেটা আমরা বলি, সেটা ফোর্থ থেকে। এই জন্য আমরা এখানে সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল তো বলবো না, আমরা এখানে ইন্টারনাল ল্যারিঞ্জিয়ালকে বলবো। হ্যাঁ, এখান থেকে সেন্সরি ইনারভেশন ক্যারিড আউট বাই ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল নার্ভ। তাহলে এটা ডেভেলপমেন্টাল ব্যাকগ্রাউন্ডে, আমি যদি তোমাকে বলা হয় যে ডেভেলপমেন্টাল ব্যাকগ্রাউন্ডে
টাঙের নার্ভ সাপ্লাই গুলো বলো। তার এখানে টাঙের মাসলে আসে, আর অক্সিপিটাল সোমাইট থেকে মাসল গুলো এখানে মাইগ্রেট করে এখানে লোকালাইজড হয়। সুতরাং অক্সিপিটাল সোমাইটের যে নার্ভ সেটা হচ্ছে হাইপোগ্লোসাল, সেই জন্য ওই মাসলকে সাপ্লাই দেয় হচ্ছে হাইপোগ্লোসাল। ওকে, আমি আর ডিটেল যাব, যা বলার বলেছি। এখন এখান থেকে আমরা বলেছিলাম দিস ইজ দ্য ফ্যারিঞ্জিয়াল গাট। ফ্যারিঞ্জিয়াল গাটের এখানে আমরা গাটটিও নিয়ে অনেক কথা বলেছি, আশা করি সবার মনে আছে। হ্যাঁ, এটা ফ্যারিঞ্জিয়াল গাট। এইটা ফ্যারিঞ্জিয়াল গাটের ভেন্ট্রাল অ্যাসপেক্ট থেকে থাইরয়েড গ্ল্যান্ডটা ডেভেলপ করে এবং এটা মাইগ্রেট করে। আমি অলরেডি বলে দিয়েছি যে টাঙ্গের অ্যান্টেরিয়র টু থার্ড এবং পোস্টেরিয়র ওয়ান থার্ড ফোরামেন সিকাম, ওইটা দিয়ে এভাবে মাইগ্রেট করে। মাইগ্রেটরি পাথওয়েতে আমরা বলেছি যে কোনো জায়গায় সিস্ট কালেকশন হতে পারে, যে কোনো জায়গায় যদি থাইরয়েড টিস্যু এখানে এনট্র্যাপড হয় তাহলে সেটা দিয়ে সিস্ট তৈরি হবে। মাইগ্রেটরি পাথ অফ থাইরয়েড গ্ল্যান্ড আলটিমেটলি এখানে এসে তোমার ট্র্যাকিয়ার এগেনস্টে, ট্র্যাকিয়াল বিকিয়ার এগেনস্টে থাইরয়েড গ্ল্যান্ডটা লোকালাইজড হয়। আর এই যেটা দিয়ে ইয়ে হচ্ছে মাইগ্রেট করে যাচ্ছে, এই ডাক্টটার নাম হচ্ছে থাইরয়েডোসাল ডাক্ট। এটা যে কোনো জায়গায় ট্র্যাপড হতে পারে। আচ্ছা, এই যে দেখো এখানে ফোরামেন সিকামের এখানে একটা সিস্ট হতে পারে, তারপরে তোমার এটা হাইরয়েড বোনের এখানে নেকে এখানে হতে পারে, হাইরয়েড বোনের বডির পাশে নিচের দিকে হতে পারে, থাইরয়েড গ্ল্যান্ডের সামনে হতে পারে। আচ্ছা, এই যে এটার কথা বলছিলাম, সময় চলে গেছে, তারপর একটু বলে দিই ফেসের ডেভেলপমেন্ট। ফেসের এখানে আমরা বলেছিলাম যে এটা হচ্ছে ম্যাক্সিলারি প্রমিনেন্স, এটা ম্যান্ডিবুলার প্রমিনেন্স, এটা হচ্ছে ফ্রন্টোনেজাল প্রমিনেন্স। তাহলে ফ্রন্টোনেজাল প্রমিনেন্স এর মধ্যে আমার নেজাল প্রমিনেন্স দুটো ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে তোমার ইয়েলো কালারটা হচ্ছে মিডিয়াল নেজাল প্রমিনেন্স, আর এটা ব্লু কালারটা হচ্ছে ল্যাটারাল নেজাল প্রমিনেন্স। হ্যাঁ, এখন এটা একসাথে হবে কি করে? এখানে প্ল্যাকড তৈরি হয়েছে, নেজাল প্ল্যাকড তৈরি হয়েছে। হ্যাঁ, এটা মাউথ ক্যাভিটি, এইটা আলটিমেটলি এটা দিয়ে দেখানো হয়নি, এখানে একটা ইয়ে আছে। এখন এটা দেখো, এই যে বড় হতে হতে মিডিয়াল নেজাল প্রমিনেন্সটা এসে মিড লাইনে ফিউজ করে গেছে। হ্যাঁ, আর এদিক দিয়ে ম্যাক্সিলারি প্রমিনেন্সটা গিয়ে মিডিয়াল নেজাল প্রমিনেন্সের সঙ্গে মিলে এটা আপার লিপ তৈরি করেছে। ফিলট্রাম এটা তৈরি হয়েছে দুটো ফিউশন অফ দ্য মিডিয়াল নেজাল প্রমিনেন্স দিয়ে। হ্যাঁ, আর এগুলি চিক তৈরি হয়েছে, এখানে ফ্রন্টাল প্রমিনেন্স দিয়ে ফোরহেড তৈরি হয়েছে। এটা ম্যাক্সিলা, দেখো ম্যাক্সিলারি চিক তৈরি করেছে, এখানে আপার লিপ, আর নিচেরটা হচ্ছে তোমার দেখো ফিলট্রামটা সুন্দরভাবে বোঝা যাচ্ছে, এটা মিডিয়াল নেজাল প্রমিনেন্স দুটো মিলে গেছে সেই জন্য। এখন এখানে একটা ডাটা আছে, তোমরা দেখবা এই যে তোমার দেখো স্ট্রাকচারস কন্ট্রিবিউটিং টু ফর্মেশন অফ দ্য ফেস। এই যে তোমার এগুলো হচ্ছে সব সোমাইটোমেয়ার ছিল, সেখান থেকে ফ্রন্টোনেজাল প্রমিনেন্স থেকে কি হয়েছে? ফোরহেড, ব্রিজ অফ দ্য নোজ, এন্ড মিডিয়াল এন্ড ল্যাটারাল নেজাল প্রমিনেন্স থেকে মানে এই দুটো হয়েছে। ম্যাক্সিলারি প্রমিনেন্স থেকে হয়েছে চিক, ল্যাটারাল পোর্শন অফ দি আপার লিপ। মিডিয়াল নেজাল প্রমিনেন্স থেকে হয়েছে ফিলট্রাম অফ দি আপার লিপ, ক্রেস্ট এন্ড টিপ অফ দ্য নোজ, ক্রেস্ট এন্ড টিপ অফ দ্য নোজ। ল্যাটারাল নেজাল প্রমিনেন্স থেকে হয়েছে এলা অফ দ্য নোজ, হ্যাঁ এখানে এলা অফ দ্য নোজ। আর ম্যান্ডিবুলার প্রমিনেন্স থেকে হচ্ছে লোয়ার লিপ, লোয়ার জ। এই চারটা ভালো করে পড়ে নিবা, ওকে? আর দেন বিডিএস এর জন্য আমি একটু বলতে চেয়েছিলাম, সময় নাই, নেক্সট ক্লাসে একটু চেষ্টা করব। এইটা এই যে ইয়েলো কালার যেটা, এইটা হচ্ছে তোমার ম্যাক্সিলার, যেটা ইনওয়ার্ড ইনভেজিনেশন, সেই অংশটা আমি বলেছিলাম প্রাইমারি প্যালেট। এই প্রাইমারি প্যালেট এই ফোরামেন থেকে শুরু করে একটা ট্রায়াঙ্গুলার শেপের, এখানে চারটা ইনসিসর টিথ সহ এইটা হ্যাঁ তৈরি পারসিস্ট করে, এবং এখান থেকে আলটিমেটলি পরে এটা ফিউজড হয়ে পুরোটা প্রাইমারি প্যালেট হিসেবে থেকে যায়। প্রথমে আমরা এটা ইন্টারম্যাক্সিলারি সেগমেন্ট বলি, পরে এটাকে আমরা প্রাইমারি প্যালেট হিসেবে কনসিডার করি। তাহলে বিডিএস তোমাদের ক্লাসের জন্য আমি আরেকটু ইনফরমেশন সামনের ক্লাসে, কালকে ক্লাসে দিব আশা করি। আর আগামী কালের ক্লাসে মেহেদি আছো, নিপা আছো? Yes, madam. বিডিএস ম্যাডাম। বিডিএস এ শিফা আছো? শিফা না শিফা? আসসালামু আলাইকুম ম্যাডাম, আছি। আচ্ছা, তাহলে তোমাদের জন্য আগামী কালের ক্লাসটা হবে এরকম কম্পোজিট না,
একটু এলোমেলো ভাবে যেগুলি ইম্পর্টেন্ট সেগুলি নিয়ে আমি ডিসকাস করার চেষ্টা করব। তোমরা একটু থরলি যদি পুরোটা পড়তে না পারো আজকে একটু কষ্ট করে কালকে বিকাল 5টায় তো এর মধ্যে তোমরা একটু ইয়ে করবা, ফিগার গুলো দেখবে। হেডনেকের বই একটা স্ট্যান্ডার্ড বই বের করে, যদি সম্ভব হয় ইয়েটা দত্তের বইটা বের করে জাস্ট পাতা উল্টিয়ে ফিগার গুলো দেখবে, তাহলে একটা সেন্স তৈরি হবে। আমি যেখানেই জাম্প করি না কেন তোমরা এটা ধরতে পারবে। স্পেশালি ক্র্যানিয়াল নার্ভ এবং অটোনমিক নার্ভাস সিস্টেমটাও কিন্তু এর মধ্যে আসবে। ওকে, ঠিক আছে, ভালো থাকো সবাই, দোয়া করো। ওকে, আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম।